আচ্ছা, 2D আমাদের কিছুটা হয়ে গেছে, ট্যানজেন্ট কমপ্লিট হয়েছে, আমাদের নর্মাল বাকি আছে। 2D আমাদের কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আমি 3D এবার স্টার্ট করছি, ঠিক আছে? 3Dর সাথে 2D কোনো সম্পর্ক নেই সত্যি কথা বলতে গেলে। তো সামনে যদি ইন্টারনাল পরীক্ষা থাকে বা যদি কোনো ক্লাস টেস্ট পরীক্ষা থাকে, সব টপিক থেকে তো কোশ্চেন আসবে না। যেরকম যদি আমি জিওমেট্রি থেকে 5টা কোশ্চেন এক্সপেক্ট করি, জিওমেট্রি থেকে 5টা কোশ্চেনই আসবে। 5টা কোশ্চেনের মধ্যে 2খানা কোশ্চেন 2D হবে, 3খানা কোশ্চেন 3D হবে। তো 2D 2খানা কোশ্চেন অ্যাটেন্ড করার মতন বা অ্যাটলিস্ট একটা কোশ্চেন অ্যাটেন্ড করার মতন জায়গায় তোরা চলে গেছিস। একটা কোশ্চেন তোর ট্যানজেন্ট থেকে আসবে, শিওর শর্ট, ঠিক আছে, নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা কোশ্চেন আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট পড়েছিলাম অল্প, সেখান থেকে হয়তো আসতে পারে। আরো আমাদের 2D চ্যাপ্টার আছে, তো ওখান থেকে একটা কোশ্চেন ধরো কিন্তু করার মতন জায়গায় চলে এসেছিস, খুব ভালোভাবেই চলে এসেছিস। তো এবার আমরা যদি 3D করি, তাহলে 3Dর মধ্যে আমাদের 3টে কোশ্চেন যেহেতু 3D থেকে আসবে, তো 3D থেকে কিন্তু আমাদের অনেকগুলো চ্যাপ্টার করতে হবে। আজকে যে আমি চ্যাপ্টারটা করাবো, স্টার্ট করবো, সেখান থেকে 3D একটা কোশ্চেন দেবেই দেবে, শিওর শর্ট দেবে, কেউ আটকাতে পারবে না। শিওর শর্ট 3D একটা কোশ্চেন থাকবে এখান থেকে, একদম গ্যারান্টি। ঠিক আছে, ওকে। এই থালাটাও রেখে দে, থালাটা আমাকে দে। ঠিক আছে, চলো। ঠিক আছে, যে আজকে বলতে পারবে না তাকে ছুরি মারা হবে এখান থেকে, পুরোপুরি ব্যাপারটা। এই ছুরিটা পুরো এখান থেকে ছুরি মারা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে শুনবি, দারুণ ইন্টারেস্টিং জিনিস, যেগুলো কিন্তু পড়া বোঝানোর জন্যই নিয়ে এসেছি, ঠিক আছে? দেখো আমার সামনে মুসম্বি আছে, ছুরি আছে, এই প্লেট আছে, ঠিক আছে, এবং আমার সামনে একটা হাতের বালা আছে। সমস্ত কিছু দিয়ে আজকে পুরোটা বিটটা বোঝানোর চেষ্টা করা হবে, ঠিক আছে? খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। আচ্ছা, সবার আগে আমি জিনিসটা বলি, এই যে 2 ডাইমেনশনাল জিওমেট্রি বা 3 ডাইমেনশনাল জিওমেট্রি, 1 মিনিট, এই 2 ডাইমেনশনাল জিওমেট্রি বল বা 3 ডাইমেনশনাল জিওমেট্রি বল, এটা কি আবিষ্কার করেছে? আমাদের 2 ডাইমেনশনাল জিওমেট্রির আবিষ্কর্তা কে? কে বলতে পারবি? আমরা অলরেডি বলে দিয়েছিলাম। 2D জিওমেট্রি কে আবিষ্কার করেছে? 2 ডাইমেনশনাল জিওমেট্রি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই যে আমি এক্স ওয়াই প্লেন এখন আঁকতে পারছি, এই যে আমি এখন এক্স ওয়াই প্লেনটা ড্র করতে পারছি, না কার দৌড়াতে? কোন ম্যাথমেটিশিয়ান এটা আমাদের বানাতে সাহায্য করেছে বা বানিয়েছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কার নাম থেকে নেওয়া হয়েছে? রেনে দেসকার্ত। রেনে দেসকার্ত। 1 মিনিট দাঁড়া, সবাই রেসপন্স করছে, বাট ডিরেক্ট মেসেজ করবি না, সবাই ডিরেক্ট ইয়েতে কর, চ্যাটে রেসপন্স কর। আমাদের 2 ডাইমেনশনাল জিওমেট্রি বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কার বানানো? এটা হচ্ছে রেনে দেসকার্তেস বানানো, রেনে দেসকার্তেসের বানানো। রেনে দেসকার্তেসের থেকেই কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এই নামটা আমাদের এসেছে। এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তো রেনে দেসকার্তেস না খালি 2 ডাইমেনশনাল সিস্টেমই বানায়নি, রেনে দেসকার্তেস খালি 2 ডাইমেনশনাল সিস্টেমই বানায়নি, খালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেন বানায়নি। এটা তো একটা প্লেন রে বাবা। রেনে দেসকার্তেস 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম বানিয়েছে। মানে রেনে দেসকার্তেস খালি এক্স আর ওয়াই অ্যাক্সিস একে, খালি এক্স আর ওয়াই অ্যাক্সিস একে চুপচাপ বসেছিল না, সে এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিস এঁকেছে। এবার কোশ্চেনটা হচ্ছে কেন 2 ডাইমেনশনালের পরে এক্স ওয়াই প্লেন আঁকার পরে 3 ডাইমেনশনের দরকার পড়লো কেন? রেনে দেসকার্তেস যেই মুহূর্তে 2 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল সিস্টেম এঁকেছে, যেই মুহূর্তে কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেন এঁকেছে, ও যতগুলো ইউক্লিড যতগুলো পিকচার ড্র করেছিল, কি সার্কেল বলো, ট্রায়াঙ্গেল বলো, স্কোয়ার বলো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বলো, হ্যাঁ, যা ড্র করেছিল সমস্ত কিছু, সমস্ত জিওমেট্রিক্যাল ফিগারকে ওই এক্স ওয়াই প্লেনের মাধ্যমে ডিফাইন করিয়ে দিতে পেরেছে। কেন? বিকজ এই প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগারে 2খানা জিনিসই আছে। বলতো সেই জিনিসগুলো কি কি? কে বলতে পারবে? এই প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগারে 2খানা জিনিসই আছে, বল সেটা কি? জলদি বলার চেষ্টা কর। একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ব্রেথ। মানে দৈর্ঘ্য আর প্রস্থ, লেন্থ আর ব্রেথ, ঠিক আছে? লেন্থ আর ব্রেথ, এক্স্যাক্টলি, লেন্থ আছে আর ব্রেথ আছে। এবার লেন্থ আর ব্রেথ যেই জিওমেট্রিক্যাল ফিগার গুলোতে আছে, ওগুলো খুব ইজিলি এক্স ওয়াই প্লেনে ডিফাইন করা সম্ভব। কেন? আমি এক্স অ্যাক্সিস বরাবর, সাপোজ আমি যদি এই ফিগারটার কথা বলি, ঠিক আছে, আমি এক্স অ্যাক্সিস বরাবরের লেন্থটা মাপতে পারবো, ওয়াই অ্যাক্সিস বরাবরের ব্রেথটা মাপতে পারবো, ব্যাস গল্প শেষ। এই পুরো পিকচারটাকে আমি ডিফাইন করে দিতে পারলাম। এবার যদি এটা রেক্ট্যাঙ্গেল না হয় বা যদি এটা স্কোয়ার না হয়ে কিউব হয়ে যায়, কিউব, কিউব একটা কিন্তু 3 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল ফিগার, তাই তো নাকি? তখন কি আমি এটাকে এই এক্স ওয়াই প্লেনের মধ্যে ডিফাইন করতে পারবো?
হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। ডিফাইন করা যাবে কি? করা কি পসিবল? না। কেন না বলতো? কেন পসিবল না বলতো? কে বলতে পারবে কেন পসিবল না? এক্স্যাক্টলি, কারণ এই পার্টিকুলার জিওমেট্রিক্যাল ফিগারে তিনখানা জিনিস আছে। কি আছে? লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে। আমাদের পৃথিবীর চারিপাশে যে কোনো জিওমেট্রিক্যাল ফিগারের লেন্থ, ব্রেথ, হাইট তিনটেই আছে। যেহেতু তিনটে আছে, যেহেতু তিনখানা ভেরিয়েবল আছে, দ্যাটস ওয়াই ওটাকে আমি কোনোদিন একটা প্লেনের মধ্যে বা একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ডিফাইন করতে পারবো না। তার জন্য আমার জেড অ্যাক্সিস দরকার। এবার যদি আমি এক্স ওয়াই জেড স্পেসটার মধ্যে এই কিউবটাকে ড্র করি, আমার কোনো প্রবলেম নেই। লেন্থ, ব্রেথ, হাইট তিনটেকে ডিফাইন করা যাবে। প্রত্যেকে বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ কিনা একটু জলদি রেসপন্স কর। ইচ এন্ড এভরিওয়ান আন্ডারস্টুড? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। এটা সবাই বুঝতে পারলি? তাহলে কেন রেনে ডেসকার্টেসের 3 ডাইমেনশনাল সিস্টেম ড্র করার দরকার পড়লো বা কনসিডার করার বা ক্রিয়েট করার দরকার পড়লো, সেটা কি মাথায় ঢুকেছে? জাস্ট আমাকে এটুকুনি রেসপন্স করবি। কেন আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস ড্র করলাম? ঠিক আছে, ওকে চলো বল। খুব ভালো কথা, ব্যাপারটা বুঝতে পেরেছো। কোন জায়গাটা বলবো একবার? এই এই যে 3 ডাইমেনশনাল ফিগারটা আছে, এই যে আমাদের সামনে মুসুম্বিটা আছে, এই মুসুম্বির লেন্থ, ব্রেথ, হাইট তিনটেই আছে। সো মুসুম্বিটাকে কিন্তু আমি বোর্ডের মধ্যে চিপকাতে পারবো না। বোর্ডের মধ্যে মুসুম্বিটার খালি লেন্থ আর ব্রেথটাই বের করতে পারবি, এর হাইটটা বের করতে পারবি না। হাইট বের করার জন্য কি দরকার? আমাকে মুসুম্বিটাকে এই জায়গায় রাখতে হবে। এবার এই জায়গাটা কি? এই জায়গা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস। মানে এই জায়গায় তুই লেন্থটাও মাপতে পারবি, তুই ব্রেথটাও মাপতে পারবি, আবার তুই হাইটটাও মাপতে পারবি। এই জন্য আমাদের 3 ডাইমেনশনাল সিস্টেমটা আবিষ্কার করার দরকার পড়লো, নাহলে দরকার পড়তো না। এবার বুঝতে পারলি মধুপর্ণ আমি কি বললাম? জিনিসটা ক্লিয়ার পুরোপুরি? আমি কি বলার চেষ্টা করছি? কি রে, বোঝা গেছে? কারো কোনো প্রবলেম আছে? এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। এবার এবার খুব সুন্দরভাবে শুনবি জিনিসটা। এবার আমাকে একটা জিনিস বল, যে 2 ডাইমেনশনে 2D-তে যে কোনো কার্ভ তোরা যে তৈরি করেছিস, খুব ভালো করে শুনবি জিনিসটা। 2D-তে এই যে তোরা যে কোনো কার্ভ তৈরি করেছিস, কি আছে? প্যারাবোলা আছে, হাইপারবোলা আছে, ইলিপস আছে, স্ট্রেট লাইন আছে, সার্কেল আছে। আমাকে তোরা একটা জিনিস বল, যে প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি হয়েছে কার সাহায্যে? এই জলটা ভালো রে, এই কুয়া জলটা ভালো। এই প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি হয়েছে কার সাহায্যে? জলদি বল, জলদি বল। মানে এগুলোকে কে তৈরি করেছে? সার্কেল বল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, স্ট্রেট লাইন বল, এগুলোকে কে তৈরি করেছে? কে তৈরি করেছে বল একটু আমাকে। পৃথিবীর যে কোনো 2 ডাইমেনশনাল জিওমেট্রিক কার্ভ, আরে বলে রাইট সার্কুলার প্লেন, তাই নাকি? বাট লাইন তৈরি করেছে রাইট সার্কুলার কোণের প্লেনের ইন্টারসেকশন থেকে, যেগুলোকে পাস, বাট এগুলোকে তৈরিটা কি করে? কার্ভ থেকে। কি বলছিস? আচ্ছা এসডিডিটাকে, এসডিডিটাকে এসডিডি এটা কে? দেখো স্যার আমি স্যার আরে তুই স্যার বুঝলাম, তোর নাম কি? শুভদীপ দাস স্যার। ও আচ্ছা, তাহলে পুরোপুরি ব্যাপারটা বল একটু আমাকে। এই সার্কেলটাকে তৈরি করতে কে সাহায্য করে? এই যতগুলো জিওমেট্রিক্যাল কার্ভ আছে, সব কার্ভগুলো পয়েন্ট তৈরি করেছে, পয়েন্ট। ছোটবেলায় সার্কেলের ডেফিনেশনটা ভুলে গেলি? সার্কেলটাকে একটা পয়েন্ট তৈরি করে। কিরকম পয়েন্ট? সার্কেলের জন্য দুখানা পয়েন্ট লাগে, একটা ফিক্সড পয়েন্ট, একটা ভেরিয়েবল পয়েন্ট। এই যে ভেরিয়েবল পয়েন্ট আছে, ওটা সার্কেল তৈরি করে। পৃথিবীর যে কোনো জিওমেট্রিক কার্ভ, যে কোনো কার্ভ একটা কন্ডিশনের মাধ্যমে তৈরি হয়। তাহলে যে কোনো 2 ডাইমেনশনাল জিওমেট্রিক কার্ভকে তৈরি কে করে? একটা পয়েন্ট তৈরি করে। একটা পয়েন্টের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন দিলে ও ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ তৈরি করবে। একটা পয়েন্টের উপর একটা কন্ডিশন দিলে স্ট্রেট লাইন তৈরি করবে, একটা পয়েন্টের উপর একটা কন্ডিশন দিলে সার্কেল তৈরি করবে, একটা পয়েন্টের উপর কন্ডিশন দিলে প্যারাবোলা তৈরি করবে, ইলিপস তৈরি করবে, হাইপারবোলা তৈরি করবে। তাহলে সার্কেলটাকে যেই পয়েন্টটা তৈরি করে, তার কন্ডিশনটা কি? তার কন্ডিশন আছে ফিক্স পয়েন্ট থেকে, বলছি তুমি পয়েন্টটাকে তুমি যা ইচ্ছা তাই করো, বাট ফিক্স পয়েন্ট থেকে ভেরিয়েবল পয়েন্টের ডিস্টেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাহলেই সার্কেল তৈরি হয় না? তাহলে এই পার্টিকুলার পি পয়েন্টের উপরে কন্ডিশন কি দিল? যে ফিক্স পয়েন্ট থেকে
ফিক্স পয়েন্টটা থেকে এই ভ্যারিয়েবল পয়েন্টের ডিস্টেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এবার তুই ঘোরা, যেদিকে ইচ্ছা ঘোরা, কি তৈরি করবে? সার্কেল তৈরি করবে। তাহলে সার্কেলটাকে তৈরিটা করলো কে? এই পার্টিকুলার পয়েন্ট মানে ভেরিয়েবল পয়েন্টটা তৈরি করলো। তো জাস্ট আমায় জলদি রেসপন্স কর ফার্স্ট। এটা প্রত্যেকে বুঝতে পারলি কিনা বলবি, জলদি বলো। সার্কেলটাকে তাহলে তৈরি কি করলো? পয়েন্ট তৈরি করলো। আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি? কারো কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার জায়গাটাতে? সবাই রেসপন্স কর, ইচ এন্ড এভরি ওয়ান রেসপন্স করো বাবা। মাথায় রাখবি 2D থেকে 2টো কোশ্চেন, 3D থেকে 3টে কোশ্চেন, মানে 3D আমাদের বেশি ভালো করে পড়তে হবে। বারবার করে বলছি, 3Dর প্রথম দুখানা চ্যাপ্টার থেকে দুখানা কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে স্ফিয়ার, একটা হচ্ছে কোন। বিভৎস ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার, কিন্তু বারবার করে বলছি। তো কেউ যদি পুরো 3 ডাইমেনশনাল জিওমেট্রি শেষ না করে, সে যদি খালি স্ফিয়ার আর কোন পড়ে যায়, চান্সেস আছে সে দুখানা কোশ্চেন নামিয়ে আসতে পারবে। আসবে হচ্ছে তোর 3 ডাইমেনশন, তোকে করতে হবে 3D জিওমেট্রি থেকে 3টে কোশ্চেন, তোকে তো তার জন্য দেবে তোর 5টা কোশ্চেন। তোকে করতে হবে 2D জিওমেট্রি থেকে 2টো কোশ্চেন, তার জন্য তোকে 4টে কোশ্চেন দেবে। টোটাল হয়তো তোকে 9টা কোশ্চেন দেবে। হয়তো বলছি কেন, বিকজ কেউ প্যাটার্ন জানে না। হয়তো তোকে জিওমেট্রি থেকে 9টা কোশ্চেন দেবে। 9টা কোশ্চেনের মধ্যে তোকে করতে হবে সাপোজ 5টা কোশ্চেন। তুই 2D থেকে 2টো করলি, 3D থেকে 3টে করলি। বা তোর যদি 3D থেকে আরো বেশি করতে মনে হয় কর, বিকজ 3Dটা কিন্তু 2D থেকে অনেক বেশি সোজা। আমি এটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, তোমরা নিজেরা বুঝতে পারবে, আমার কিছু বলতে হবে না। তাহলে একটা পয়েন্টকে, একটা ভেরিয়েবল পয়েন্ট যদি ফিক্স পয়েন্টের থেকে ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট রেখে ঘোরে, তাহলে যে জিওমেট্রিক্যাল কার্ভটা তৈরি করবে, সেই জিওমেট্রিক্যাল কার্ভটা কি আর কেউ নাকি সার্কেল। এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? এরকমই অনেকটা কন্ডিশন আমি যদি পি কে দিই, তাহলে ও প্যারাবোলা তৈরি করতে পারে, হাইপারবোলা তৈরি করতে পারি, তৈরি করতে। এরকম একটা কন্ডিশন আমি যদি দিই হচ্ছে স্ট্রেট, মানে এই পয়েন্টটাকে, তাহলে স্ট্রেট লাইন তৈরি। তাহলে প্রত্যেকটা জিওমেট্রিক্যাল কার্ভকে তৈরি করার পয়েন্ট, সেই পয়েন্টের উপর কিছু কিছু কন্ডিশন দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ তৈরি করা হয়। ঠিক আছে? এটা কি পুরোপুরি বোঝা গেছে? এটা কি পুরোপুরি বোঝা গেছে? ঠিক আছে, ওকে। এটা 2 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল পিকচার। এবার তুমি 3D তে, 3D তে কোনো একটা বডি, আমি তো আর কার্ভ বলতে পারবো না। 3 ডাইমেনশনালে কি হবে? জিওমেট্রিক্যাল ফিগার বলা হবে এগুলো, ফিগার। ঠিক আছে, এটা বডি বলা হবে, বিকজ তার লেন্থ, ব্রেথ, হাইট তিনটেই আছে, আমি কার্ভ বলতে পারবো না। তাহলে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে, 3D তে, ঠিক আছে, তোকে যদি কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি করতে হয়, কোনো একটা বডি তৈরি করতে হয়, তাহলে সেটাকে কে তৈরি করবে? 2D তে তো কোনো একটা কার্ভ তৈরি করতে গেলে একটা পয়েন্ট লাগে। 3D তে তুই কার সাহায্য করতে পারিস? 3D তে তুই যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার একটা পয়েন্টের সাহায্যে তৈরি করতে পারিস। ভালো করে শোন, 3D তে তুই যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার একটা পয়েন্টের সাহায্যে তৈরি করতে পারিস, এবং তুই যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার অন্য কোনো 2 ডাইমেনশনাল ফিগারের সাহায্যে তৈরি করতে পারিস, লাইক স্ফিয়ার। বারবার করে বলছি, ভালো করে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে তুই যে কোনো 3D ফিগার তুই একটা পয়েন্টের সাহায্যে তৈরি করতে পারিস, তুই যদি চাস। আবার মানে 2Dর মতো তুই যদি চাস, আবার তুই সেই 3 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল ফিগারকে অন্য কোনো 2 ডাইমেনশনাল ফিগারের সাহায্যে তৈরি করতে পারিস। যেরকম স্ফিয়ার, স্ফিয়ার তুই পয়েন্টের সাহায্যে তৈরি করতে পারিস। কিভাবে? স্ফিয়ারের ভালো করে শোন, সার্কেলের জন্য কন্ডিশনটা কি ছিল? সার্কেলের জন্য কন্ডিশন ছিল যে ভ্যারিয়েবল পয়েন্টটা যদি ফিক্স পয়েন্টের থেকে অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে ঘোরে, কোথায় ঘুরবে? প্লেনের ওপরে ঘুরবে। যদি এই বোর্ডের ওপরেই খালি ঘুরে, তাহলে কি তৈরি করবে? সার্কেল তৈরি করবে। এবার তুই কন্ডিশনটা হালকা চেঞ্জ করে দে, এটা হচ্ছে আমার ফিক্স পয়েন্ট, এটা হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট। এবার পয়েন্টটা খালি বোর্ডের ওপরে ঘুরবে না, পয়েন্টটা যদি যে কোনো দিকে ঘুরতে পারে, পয়েন্টটা যদি চারিপাশে ঘোরে, পয়েন্টটা যদি এই ফিক্স পয়েন্টের চারিপাশে ঘুরে, তাহলে যে ফিগারটা তৈরি করবে, সেই ফিগারটা বলতো কি হবে? জলদি বলার চেষ্টা কর। ওটা স্ফিয়ার হয়ে যাবে না? তাহলে 2 ডাইমেনশনে যেটা সার্কেল, 3 ডাইমেনশনে সেটাই স্ফিয়ার না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো। আমি স্ফিয়ার মানে ফুটবলের কথাবার্তা বলছি, ফুটবল। স্ফিয়ার মানে কি? ফুটবলের কথাবার্তা বলছি। তাহলে একটা সার্কেল আর ফুটবলের মধ্যে পার্থক্যটা কি? সার্কেলটাকে তৈরি করেছে যে ভ্যারিয়েবল পয়েন্টটা, সেটা একটা প্লেনের মধ্যে ঘুরেছে, একটা বোর্ডের মধ্যে ঘুরেছে খালি। আর তোকে যদি ফুটবল বানাতে হয়, তাহলে খালি বোর্ডের মধ্যে ঘুরলে হবে না, তোকে এদিকেও ঘুরতে হবে, তোকে এদিকেও ঘুরতে হবে, তোকে এদিকে ঘুরতে হবে, তোকে সব দিকে ঘুরতে হবে, চারিদিকে ঘুরতে হবে। তাহলে যে জিওমেট্রিক্যাল ফিগারটা তৈরি করবে, সেই জিওমেট্রিক্যাল ফিগারের নামটা কি? জলদি বলার চেষ্টা করো। স্ফিয়ার। প্রত্যেকে বল, বুঝতে পারলি কিনা? এটা ইচ এন্ড এভরিওয়ান বল, বুঝতে পারলি কিনা? জলদি বল, এটা বুঝতে পারলি কিনা? এটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? তাহলে এটা তো গেল যেটা স্ফিয়ার বা একটা ফুটবল,
একটা পয়েন্ট দিয়ে কিভাবে তৈরি হয়। তাহলে যে কোনো 3D পিকচারকে, যে কোনো তুই 3 ডাইমেনশনাল ফিগারকে একটা পয়েন্ট দিয়ে তৈরি করতে পারিস। 2D মতনই, 2D তেও তো প্রত্যেকটা কার্ভ একটা পয়েন্ট দিয়ে তৈরি হয়েছে, 3D তেও তুই যে কোনো ফিগার একটা পয়েন্ট দিয়ে তৈরি করতে পারিস। 3D তে আরেকটাও কন্ডিশন আছে, আরেকভাবেও 3D ফিগারকে তৈরি করা যায়। আমি যদি এই বালাটাকে, এই সার্কেলটাকে তার ডায়ামিটারটা রেসপেক্টিভ ভাবে ঘোরাই, স্পিডে ঘোরা, একটু ইমেজিন করার চেষ্টা কর। আমি যদি এই সার্কেলটাকে তার ডায়ামিটার, দেখ আমার দুটো আঙ্গুল যেখানে আছে ওটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে? আমি যদি এর ডায়ামিটারের রেসপেক্টে ঘোরাতে থাকি, তাহলে কি তৈরি করবে? স্ফিয়ার তৈরি করবে না? হ্যাঁ কি না জলদি রেসপন্স কর, হ্যাঁ কি না জলদি রেসপন্স কর ভাই। তাহলে এটা যদি খুব স্পিডে ঘোরে, তাহলে এটা একটা আমাদের স্ফিয়ার তৈরি করছে না? ঠিক আছে, ওকে। এবার বলতো তরমুজ তৈরি করার জন্য কি লাগবে? এটা তরমুজ তৈরি করবে, ঠিক আছে? স্ফিয়ার, ফুটবলে কি হয়, মাঝখানটা ফাঁপা থাকে, এখানে তো মাঝখানে ফাঁপা নেই। এই যদি ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, এই যদি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, বিকজ এর কি মাঝখানটা পুরোপুরি পুরু, এই যদি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তাহলে কি তৈরি করবে? তরমুজ তৈরি করবে, ঠিক আছে? তাহলে এইভাবে স্ফিয়ারকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা সলিড স্ফিয়ার, মানে যার ভেতরে মাল মশলা আছে, আর একটা হলো স্ফিয়ার, মানে যার ভেতরে কিচ্ছু নেই, ঠিক আছে, ওকে। তাহলে এইটা কি বলতো, এটা তো স্ফিয়ার তৈরি করবে মানছি, এটা কি স্ফিয়ার তৈরি করবে? সলিড স্ফিয়ার তৈরি করবে না হলো স্ফিয়ার তৈরি করবে? যদি বলার চেষ্টা কর, এটা সলিড তৈরি করবে না হলো তৈরি করবে? তোদের পার্সোনালি কি মনে হচ্ছে? মানে এই স্ফিয়ারের ভেতরটা কি পুরু থাকবে নাকি ফাঁপা থাকবে? হলো স্ফিয়ার, এক্স্যাক্টলি হলো তৈরি, বিকজ এর তো নিজের ভেতরটা ফাঁকা। আর এই পার্টিকুলার থালাটা যে স্ফিয়ারটা তৈরি করবে, সেটা কি তৈরি করবে? এটা সলিড স্ফিয়ার তৈরি করবে, সলিড, বিকজ এর নিজেও সলিড। তাহলে আমাদের ম্যাটার করছে না যে কোনটা হলো স্ফিয়ার কোনটা সলিড স্ফিয়ার, আমরা খালি স্ফিয়ারটার ম্যাটার করছে। আমি কি প্রত্যেককে স্ফিয়ার মানে বোঝাতে পেরেছি? তাহলে স্ফিয়ার হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগার। এই 3 ডাইমেনশনাল ফিগারটা একটা পয়েন্ট দিয়ে তৈরি হয়েছে, আর একটা 2 ডাইমেনশনাল ফিগার দিয়ে তৈরি হয়েছে। স্ফিয়ারটা একটা পয়েন্ট দিয়ে তৈরি হয়েছে, আবার একটা 2 ডাইমেনশনাল ফিগার দিয়ে তৈরি হয়েছে। বাট যে কোনো 2 ডাইমেনশনাল কার্ভ কিন্তু একটা পয়েন্ট দিয়ে তৈরি হয়। বাট 3 ডাইমেনশনাল ফিগার গুলো 2D কার্ভ দিয়েও তৈরি করা যায়, আবার পয়েন্ট দিয়েও তৈরি করা যায়, যেমন তো স্ফিয়ার। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? এনি প্রবলেম? হেডিং করবে স্ফিয়ার বলে, হেডিং করবে SPHERE, স্ফিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে কিন্তু এক্ষুনি বল, কারো কোনো প্রবলেম থাকলে এক্ষুনি। আর আগে এটাও বল যে তোরা প্লেন মানে জানিস কিনা। প্লেন মানে কিন্তু ওরাল প্লেন না, জিওমেট্রিক্যাল ফিগার প্লেন মানে জানিস কিনা বলবি একটু। আগে বল তোরা প্লেন কাকে বলে জানিস কিনা, তারপর তো পরের কথা। তুই জানিস প্লেন মানে কি? ক্লাস 12-এ ছিল না প্লেন? সব ভুলে গেছিস, ক্লাস 12-এ প্লেন ছিল না? ও প্লেনের বাংলা বলে দিয়েছিস সমতল। কেউ জানিস প্লেন মানে? হায় রে, ক্লাস 12-এ তোদের এসএনদের বইতে ছিল রে প্লেন। কেউ পড়েছিস নাকি পড়িসনি? তুই পরে এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ইচ এন্ড এভরিবডি ক্লিয়ার? খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার আমরা কি করবো? তাহলে অনেকে প্লেন মানে যায় না, বাদ দাও, গুলি মারো, সেটা আলাদা ব্যাপার। অনেকে প্লেন মানে যায় না, এবার খুব ভালো করে, প্লেন হচ্ছে এমন একটা কার্ভ যার উপর একটা স্ট্রেট লাইন দিয়ে প্রতিটা পয়েন্টে কার্ভ লাই করে। আমি অন্যভাবে বোঝাবো, চাপ নিস না। ভালো করেছো জিনিসটা। ভালো করেছো জিনিসটা, আমি কি বলছি। এবার স্ফিয়ার। এবার আমাদের এই 3 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল কার্ভের কি দরকার? সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের কি দরকার? আমরা 2D যখন কোনো পিকচার নিয়েছিলাম, সার্কেল বলো, ইলিপস বলো, প্যারাবোলা, এইগুলো জানার পরে আমি সবার প্রথম কি বের করেছি ওইগুলো
যে কোনো 3D জিওমেট্রিক্যাল ফিগার বা টু ডাইমেনশনাল কার্ভের আমরা কি বের করি? ইকুয়েশন বের করি। তো তাহলে এবার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি? এবার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন বের করা। আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি? স্ফিয়ারের ইকুয়েশনটা বের করা। ঠিক আছে, ওকে। এবার সবার আগে স্ফিয়ার ড্র করি। দাঁড়া, সবার আগে স্ফিয়ার ড্র করি। ঠিক আছে এটা নাকি? ঠিক আছে, এটা কি ঠিক আছে স্ফিয়ার নাকি? স্ফিয়ার ঠিক আছে, চলো। দাঁড়াও, হুম হুম, ঠিক আছে, হুম ঠিক আছে, ওকে ওকে। এবার আমাদের মেন টার্গেটটা হচ্ছে এই যে স্ফিয়ারটা এই মুহূর্তে তৈরি হয়েছে সেই স্ফিয়ারের ইকুয়েশনটা বানানো। ঠিক আছে, ওকে। এবার স্ফিয়ারকে দুভাবে তৈরি করা যায়, সার্কেল দিয়ে তৈরি করা যায়, পয়েন্ট দিয়ে তৈরি করা যায়। আমি পয়েন্ট দিয়ে তৈরি করার কথা ভাবছি। ঠিক আছে, ওকে। ধরছি এই স্ফিয়ারটাকে তৈরি করেছে এই পয়েন্টটা। আরে বাবা, যেই পয়েন্টটা স্ফিয়ারটাকে তৈরি করবে, যেই পয়েন্টটা স্ফিয়ারটাকে তৈরি করবে, তুই নিজে বলার চেষ্টা কর না, যেই পয়েন্টটা স্ফিয়ারটাকে তৈরি করবে সেই পয়েন্টটা স্ফিয়ারটার ওপরেই থাকবে নাকি অন্য কোনো জায়গায় থাকবে? কি রে, যেই পয়েন্টটা স্ফিয়ারটাকে তৈরি করবে সেই পয়েন্টটাই স্ফিয়ারটার ওপরেই লাই করবে? জাস্ট আমাকে জলদি ফার্স্ট জলদি বল। যেই পয়েন্টটা কোনো কার্ভ বা কোনো কোনো ফিগারকে তৈরি করে সেই পয়েন্টটা কার্ভটার উপরেই থাকে বা ফিগারটার উপরেই থাকে, এটি কোনো সন্দেহ নেই। খুব ভালো। আর স্ফিয়ারের আর কি থাকবে? সার্কেলের মতো স্ফিয়ারের আর কি থাকবে? জলদি বলো। সেন্টার থাকবে, রেডিয়াস। সেন্টার থাকবে সবার আগে, সেন্টার, তারপর তো রেডিয়াস। ঠিক আছে, ওকে। তাহলে স্ফিয়ার তৈরি হচ্ছে কি হবে? একটা ফিক্সড পয়েন্ট এবং একটা ভ্যারিয়েবল পয়েন্ট। ফিক্সড পয়েন্ট থেকে ভ্যারিয়েবল পয়েন্টের ডিস্টেন্সটা কনস্ট্যান্ট রেখে যদি যে কোনো দিকে ঘোরে তাহলে কি তৈরি করবে? সেটা স্ফিয়ার তৈরি করবে। ফিক্সড পয়েন্টের ভ্যারিয়েবল পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট রেখে যদি পুরো পয়েন্টটা চারিদিকে ঘোরে তাহলে কি তৈরি করবে? স্ফিয়ার তৈরি করবে। তাহলে যেই ফিক্সড পয়েন্টটাকে রেখে চারিদিকে ঘুরছে সেই ফিক্সড পয়েন্টটা কি হয়ে যায় রে? সেই ফিক্সড পয়েন্টটাকেই সেন্টার বলে। ঠিক আছে, ওকে। তাহলে এই পি পয়েন্টটা এই পুরো স্ফিয়ারটাকে তৈরি করবে। কন্ডিশনটা কি? যে পি পয়েন্টটা চারিদিকে ঘুরতে পারে, জাস্ট ওর যাতে ডিস্টেন্সটা ফিক্স থাকে, ওর যাতে ডিস্টেন্সটা ফিক্স থাকে। ঠিক আছে, ওকে। এবার এই যে সেন্টারটা আছে, এই সেন্টারটা তো এক্স ওয়াই জেড অ্যাক্সিসের উপর আছে না? এই সেন্টারটাও তো এক্স ওয়াই জেড অ্যাক্সিসের উপর আছে না? মানে এই সেন্টারটারও তো একটা কোঅর্ডিনেট থাকা উচিত। ধরলাম সেন্টারটার কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1 z1। সেন্টারের কোঅর্ডিনেট কি? x1 y1 z1। এটা হচ্ছে আমাদের সেন্টারের কোঅর্ডিনেট। এবার এই ভ্যারিয়েবল পয়েন্টটাই কিন্তু স্ফিয়ারটা তৈরি করছে। ঠিক আছে, ওকে। এবার ভালো করে শুনবি। তার মানে এই স্ফিয়ারটা কি? এই স্ফিয়ারটা এই ভ্যারিয়েবল পয়েন্টটারই লোকাস না? হ্যাঁ কি না বলো? লোকাস মানে কি? কে বলতে হবে লোকাস মানে কি? ক্লাস 11-এ তোরা লোকাস পড়েছিলি। লোকাস মানে কি? ফার্স্ট রেসপন্স করো। আমি কিন্তু একদম বেসিক থেকে বলছি। লোকাস মানে কি? জলদি বলো। আরে বাবা, এই স্ফিয়ারটা, এই পয়েন্টটা তো এই স্ফিয়ারটা তৈরি করলো। তাহলে এই স্ফিয়ারটা হচ্ছে এই পয়েন্টটার লোকাস। এটা জানিস তো নাকি জানিস না? এটা জানিস তো। এবার বলতো এই স্ফিয়ারটার ইকুয়েশন মানে বলতো আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? কোন একটা কার্ভ বা কোন একটা জিওমেট্রিক্যাল ফিগারের ইকুয়েশন মানে তোকে কি বের করতে হবে? জলদি বল। কোন একটা কার্ভ বা কোন একটা জিওমেট্রিক্যাল ফিগারের ইকুয়েশন মানে তোকে কি বের করতে হবে? তোকে এই যেই পয়েন্টটা সেই কার্ভটা বা সেই ফিগারটা তৈরি করছে সেই পয়েন্টের যে কোঅর্ডিনেট গুলো আছে, যেমন এখানে এক্স ওয়াই জেড আছে,
এদের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে যেহেতু পি পয়েন্টটা পুরো স্ফিয়ারটা তৈরি করছে ভ্যারিয়েবল পয়েন্ট, তাহলে এই ভ্যারিয়েবল পয়েন্টের যে কোঅর্ডিনেট গুলো আছে না এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটাই হবে স্ফিয়ারের ইকুয়েশন। যেহেতু পি পয়েন্টটাই স্ফিয়ারটাকে তৈরি করছে, তো পি পয়েন্টের কোঅর্ডিনেট গুলোর মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটাই হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। ঠিক আছে, এবার কিভাবে আমি এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশনটা তৈরি করব? এক্স ওয়াই জেড তিনখানা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল গুলোর মধ্যে রিলেশন তৈরি করার জন্য কন্ডিশন দরকার। এখানে কন্ডিশনটা কি একটু বলতো? এখানে কন্ডিশনটা হচ্ছে যে সি থেকে পি এর ডিস্টেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এখানে কন্ডিশনটা হচ্ছে সি আর পি এর মধ্যে ডিস্টেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, আরই থাকবে। এবার বলতো সি থেকে পি এর ডিস্টেন্সটা কত? রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার। ডিস্টেন্সের ফর্মুলা জানিস না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার জেড মাইনাস জেড ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আন। প্রত্যেকের ডিস্টেন্সের ফর্মুলা জানিস তো? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। প্রত্যেকের দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা জানিস? না জানলে কিন্তু আমাকে এক্ষুনি বল। প্রত্যেকে দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা জানিস? তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর এক্স ওয়াই জেড এর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি? রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস জেড ওয়ান স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার তুই বোথ সাইডে রুটটাকে তুলে দে। তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা বেরোলো, সেই ইকুয়েশনটা এক্স ওয়াই এবং জেড এর মধ্যে একটা রিলেশন না? এই ইকুয়েশনে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা কিন্তু কনস্ট্যান্ট, আরটাও কিন্তু কনস্ট্যান্ট। আর এই ইকুয়েশনটা, হ্যাঁ লাইটটা কমুক না, কোনো সমস্যা নেই, বোর্ড দেখতে পাচ্ছিস দাদাই হবে, সমস্যা নেই কোনো একটা। এবার এই যে ইকুয়েশনটা আছে যেটা এক্স ওয়াই জেড এর মধ্যে একটা সম্পর্ক না, একটা রিলেশন না? জাস্ট আমাকে জলদি রেসপন্স কর, রিলেশন হবে একই? এই পার্টিকুলার ইকুয়েশনটা এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন হলো একই নাকি হয়নি? দেখ না বাবা, রিলেশন তুই বুঝবি কি করে? এখানে এখানে এক্স ওয়াই জেড ছাড়া বাকিরা যে বাকি যেগুলো আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বল বা আর বল, এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল কার আছে? এক্স ওয়াই জেড আছে। তাহলে পুরো ইকুয়েশনটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন। তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে যে রিলেশনটা সেটাই তো স্ফিয়ারের ইকুয়েশন হওয়া উচিত। তাহলে এটাই হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন, এটাই হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। তাহলে এখানে স্ফিয়ারের ইকুয়েশনটা কি? এখানে স্ফিয়ারের এই বিভা তোদের আছে নাকি? জিওমেট্রি, বিভাতে জিওমেট্রি আছে নাকি? জিওমেট্রি তো আছে, আছে ও কিনা geometry জানি না। ওই গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বোধহয় নেই না জিওমেট্রি? আমি যদি খুব ভুল না হয় গৌড়বঙ্গর বোধহয় নেই। বিভা তুই কল্যাণী না? না, আমি বাঁকুড়া। বাঁকুড়ার আছে? একবার দেখ তো। তার আছে। আছে তো? তাহলে তো খুব ভালো কথা, এরকম সমস্যা নেই ব্যাপারটা। না তুই মাঝে মাঝে জিওমেট্রি ক্লাস করতিস না? আমি ভাবলাম যে তোর হ্যাঁ জি এটা তোদের কেন করতিস না কেন? স্যার, আমি প্রথমে কিছুদিন অসুস্থ ছিলাম, তাই ক্লাসগুলো করি নাই তখন লাইভে। এখন বুঝতে পারছিস তো? নো প্রবলেম। হ্যাঁ স্যার। ঠিক আছে চল, এটা হচ্ছে আমাদের স্ফিয়ারের ইকুয়েশন। এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। খুব ভালো কথা, কংগ্রেচুলেশন। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার কি? এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। সব রাফে কিন্তু লিখে নিবি, নোট তো অবশ্যই পাবি, চিন্তা করার দরকার নেই। ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে মনে হলো না যে সার্কেলের ইকুয়েশনটা কি একটু বাড়িয়ে দিয়েছিস? সার্কেলে এক্স মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার থাকে। আর স্ফিয়ারে এক্স মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার জেড মাইনাস জেড ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হয়েছে। তাহলে সার্কেলটাকেই একটা বাড়িয়ে দিয়ে স্ফিয়ার হয়েছে। এটা বুঝতে পারলি নাকি? এটা মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান রাফেলে কিন্তু এটা এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা কি রে? এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা হচ্ছে তো সেন্টার, আর এখানে আটটা কি রে? আটটা হচ্ছে তো রেডিয়াস। এটা প্রত্যেক আছে ক্লিয়ার? এটা প্রত্যেক আছে ক্লিয়ার? ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে এই মুহূর্তে এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে এই মুহূর্তে তোকে যদি একটা স্ফিয়ারের ইকুয়েশন বানাতে হয়, তোকে যদি কেউ বলে তো স্ফিয়ারের ইকুয়েশনটা বানিয়ে দেখো,
এই মুহূর্তে তোকে যদি কেউ বলে তুমি স্ফিয়ারের ইকুয়েশনটা বানাও, সবার আগে তুই তার কাছ থেকে চাইবিটা কি, যে তুমি আমাকে স্ফিয়ারের সেন্টার এবং তার রেডিয়াসটা বলো, তাই তো? হ্যাঁ কি না জলদি রেসপন্স কর। তুই স্ফিয়ারের সেন্টার এবং তার রেডিয়াসটা চাইবি তো, তাই তো নাকি? ঠিক আছে, তোর যদি চারা নেই আর কোনো, তুই খালি সেন্টার আর রেডিয়াসটা চাইবি। ঠিক আছে, ওকে। মানে তোর কাছে এখন যদি তোকে স্ফিয়ারের ইকুয়েশন বানাতে বলে, তোকে যদি এই মুহূর্তে স্ফিয়ারের ইকুয়েশনটা বানাতে বলে, দাঁড়া ওটা তুই শুনতে পারিস, ওটা তুই ডিরেক্ট পড়ানো থেকে শুনবি, এটা একটু বেশি বুঝিয়েছি। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারলে কি বলে চেষ্টা করছি? তাহলে 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 তুই সেন্টার এবং রেডিয়াস ছাড়া এই মুহূর্তে তোর ক্ষমতা নেই স্ফিয়ারের ইকুয়েশন বানানো। ঠিক আছে, ওকে। বাট পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে না, পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, সেই কোশ্চেন গুলো কি করে জানিস? মাঝে মাঝে সেই কোশ্চেন গুলোতে মাঝে মাঝে এরকম করে, তোকে স্ফিয়ারের সেন্টার আর রেডিয়াস বলবে না, তোকে কিছু কন্ডিশন দিয়ে দেবে, তোকে দুটো বা তিনটে বা চারটে কন্ডিশন দিয়ে দেবে। কন্ডিশন দিয়ে বলবে যে তুমি স্ফিয়ারের ইকুয়েশনটা তৈরি করো। যে স্ফিয়ারের ইকুয়েশনটা বানিয়েছি ওটা অবশ্যই স্ফিয়ারের ইকুয়েশন, কোনো সন্দেহ নেই আমাদের, অবশ্যই এটা চোখ বন্ধ করে স্ফিয়ারের ইকুয়েশন, এই নিয়ে বিন্দু মাত্র আমার কোনো প্রবলেম নেই। বাট পরীক্ষায় তোকে সবসময় সেন্টার আর রেডিয়াসটা বলে দেবে না, যেটা তুই ফটাকসে স্ফিয়ারের ইকুয়েশন বানিয়ে ফেলিস। একটা স্ফিয়ারের ইকুয়েশন বানানোর জন্য 1 2 3 4 চারখানা আননোনের মান তোর লাগবে। x1 y1 z1 তিনটে আর চারটা হচ্ছে চারটে। চারখানা আননোনের মান বের করার জন্য চারখানা ইকুয়েশন লাগে, এটা তোরা প্রত্যেকেই জানিস। যতগুলো আননোনের মান বের করতে হবে ততগুলো ইকুয়েশন লাগবে। আর চারখানা ইকুয়েশন বানানোর জন্য ইকুয়েশন কি দিয়ে তৈরি হয়? কন্ডিশন দিয়ে তৈরি। চারখানা আননোনের মান বের করার জন্য চারখানা ইকুয়েশন লাগবে, মানে চারখানা কন্ডিশন লাগবে। চারখানা ইকুয়েশন বানানোর জন্য চারখানা কন্ডিশন লাগবে। তো তোকে হয়তো চারটে বা তিনটে কন্ডিশন দিয়ে দিল, আর তোকে বলে তুমি স্ফিয়ারের ইকুয়েশন বানাও, তখন তুই বানাবি কিভাবে? তুই তো এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন জানিস যেখানে তোকে সেন্টার এবং রেডিয়াসটাই লাগবে, নাহলে তুই বানাতে পারবি। তাহলে এই মুহূর্তে আমাদের স্ফিয়ারের একটা জেনারেল ইকুয়েশন লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্ফিয়ারের একটা জেনারেল ইকুয়েশন লাগবে, যেই জেনারেল ইকুয়েশন থেকে আমাকে যা ইচ্ছা তাই কন্ডিশন দিক না কেন কোশ্চেনে, সেই জেনারেল ইকুয়েশনটা থেকে সেই কন্ডিশন গুলো ইউজ করে আমি স্ফিয়ারের ইকুয়েশনটা ইজিলি বানাতে পারবো। আমাকে এরকম সেন্টার এবং রেডিয়াসের ভরসা থাকতে হবে না, আমাকে যা ইচ্ছে তাই কন্ডিশন দিক না কেন, আমি কেপেবল থাকবো যে আমি সেই মুহূর্তে সেই স্ফিয়ারের ইকুয়েশনটা সেখান থেকে যাতে বানাতে পারি। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম নাকি এটা মাথার উপর দিয়ে গেল? আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? তাহলে এই মুহূর্তে আমাদের কি লাগবে? এই মুহূর্তে আমাদের একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন লাগবে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার জায়গাটাতে? কেন জেনারেল ইকুয়েশন বানাচ্ছি? বিকজ আমি যদি এই ইকুয়েশন নিয়ে পড়ে থাকি, তাহলে তোকে স্ফিয়ারের ইকুয়েশন বানাতে গেলে তোকে x1 y1 z1 মানে তোকে সেন্টারের কোঅর্ডিনেট লাগবে এবং তোর রেডিয়াস লাগবে। তুই যদি সেন্টারের কোঅর্ডিনেট রেডিয়াস না দেয়, তুই যদি অন্য কিছু দিয়ে বলে স্ফিয়ারের ইকুয়েশন বানাও, তাহলে তুই কি করবি? তোর তো ক্ষমতা নেই। তাহলে এই মুহূর্তে আমার স্ফিয়ারের এই ইকুয়েশনটা তো আছে, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এইটার একটা জেনারেল ইকুয়েশন লাগবে, স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন লাগবে, যেখানে আমি যে কোনো রকমের কন্ডিশন ইউজ করতে পারি। তাহলে হেডিং করবি এখন জেনারেল ইকুয়েশন অফ আ স্ফিয়ার বলে, হেডিং করবি এখন জেনারেল ইকুয়েশন অফ আ স্ফিয়ার বলে। নোট পুরো পেয়ে যাবি, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এই পরের মঙ্গলবার কি পরীক্ষা দিবি একটু শুনি সবার কাছে। এই মঙ্গলবার যদি পরীক্ষা নিয়ে কি পরীক্ষা দিবি জলদি বল। আচ্ছা, মঙ্গলবার পরীক্ষা নিলে ভালো হয় নাকি রোববার দিন পরীক্ষা নিলে ভালো হয়? ব্যাস, সবার প্যান্ট ফেটে গেল। মঙ্গলবার দিন না রোববার দিন? সব মঙ্গলবার বলছে, সব মঙ্গলবার বলছে। ঠিক আছে, কৌশিক বলছে সানডে, টিউসডে পাল্লা ভারী, টিউসডে পাল্লা এই মুহূর্তে মারাত্মক লেভেলের ভারী। আমি আর যদি অনেকে যদি সবাই সানডেও বলতো, তাও আমি টিউসডেই পরীক্ষা নিতাম। এটা আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি একটু। ঠিক আছে, যাক সেটা আলাদা ব্যাপার।
আমার কথাটা হচ্ছে টিউসডে যদি পরীক্ষা নিই তাহলে কি পরীক্ষা দিবি, আমাকে জাস্ট এটুকুনি বল। ঠিক আছে, হয়ে গেছে, টিউসডে সিলেক্ট হয়ে গেছে। সানডেতে সি প্রোগ্রামিং পড়া থাকে না, ওই সময় পরীক্ষাটা না পসিবল না, বুঝতে পারলি তো? প্রবলেম হয়ে যাবে, চাপ হয়ে যাবে একটু। টিউসডে কি পরীক্ষা দিবি জলদি বল, কি পরীক্ষা নিলে ভালো হয়? চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবি নাকি তোরা ফুল সিলেবাস পরীক্ষা দিবি বলছিস? চ্যাপ্টার ওয়াইজ নাকি? ভেক্টর তো অবশ্যই থাকবে, ভেক্টরে 2খানা চ্যাপ্টারই থাকবে। চ্যাপ্টার ওয়াইজ দিবি নাকি তোরা ফুল সিলেবাস দিবি? তাহলে এই পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ, আচ্ছা 1 চ্যাপ্টার, আচ্ছা তাহলে এই পার্টিকুলার মুহূর্তে না আমি ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার মানে ট্রিপল প্রোডাক্ট আর ইকুয়েশনটার ওপরে করছি, পরীক্ষা নিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার দেখ 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেন থাকবে ট্রিপল প্রোডাক্ট থেকে এবং ভেক্টর ইকুয়েশন থেকে। তাহলে এই মঙ্গলবার ফিক্সড হয়ে গেল পরীক্ষা ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার পুরোপুরি। এবং আর তোদের আগের খাতাটা এখনো দেখা হয়নি, বিকজ যে খাতা দেখে না আমাকেই ওদের দেখে দিতে হবে, সেটা আলাদা ব্যাপার। যে খাতা দেখে সে একটু আউট অফ টাউন আছে, ঠিক আছে, ওই জন্য আমি খাতাটা দেখাতে পারিনি। দরকার বললে আমি খাতাটা দেখে নেবো, আর কি করার আছে, বাট পড়ানোর জন্য দেখতে পাচ্ছি না। চলো ঠিক আছে, আচ্ছা এবার 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 ট্যানজেন্টটা নেবো, ট্যানজেন্টটা পরের এক্সামটা, ট্যানজেন্টটা নেবো পরের এক্সামে, ট্যানজেন্টটা, ঠিক আছে? ওকে, কি অনিপন কি মাইক অফ কর, মাইক অফ কর, কিরকম 5:15 বল, কি বলছিস? অনুপমা কি বলছে, গান বাজাচ্ছে নাকি এখান থেকে? অনুপমা গান ফান গাইছিস নাকি, কি আওয়াজ হচ্ছে ওটা? যাক বাদ দা, সেটা আলাদা ব্যাপার। ওয়েট, ঠিক আছে, ভালো করে দেখ। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ার, ঠিক আছে, তাহলে কি হবে লেখ। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ এ স্ফিয়ার ইজ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ভালো করে লিখবি জিনিসটা, প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস b ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওকে, আমাদের স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন। এবার কারো সার্কেলের জেনারেল ইকুয়েশন মনে আছে? কে বলতে পারে দেখি ব্যাপারটা? সার্কেলের বলতে জেনারেল ইকুয়েশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 ছিল। স্ফিয়ারে একটা করে বেশি আছে দেখ, সার্কেলে সার্কেলে ছিল দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা ছিল সার্কেলের ইকুয়েশন। স্ফিয়ারে দেখ একটা করে জাস্ট বেশি আছে, আর কিছু নেই, ঠিক আছে? যাচ্ছে আলাদা ব্যাপার। এটা হচ্ছে আমাদের একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন, হ্যাঁ ঠিক আছে? ওকে, এটা হচ্ছে একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন। এবার তোকে যদি একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন দিয়ে বলে যে তুমি এই স্ফিয়ারটার সেন্টারের কোঅর্ডিনেট এবং রেডিয়াসটা বের করতে গিয়ে এতদিন তুমি লাফাচ্ছোস জেনারেল ইকুয়েশন নিয়ে, তোমাকে যদি আমি একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দিই, তোমাকে যদি এভাবে একটা ইকুয়েশন দিয়ে দিই, তাহলে সেন্টার বা রেডিয়াস তুমি কি বের করতে পারবে? যদি স্ফিয়ারের ইকুয়েশনটা এটা হতো তাহলে তুমি লাফিয়ে লাফিয়ে সেন্টার আর রেডিয়াস বলে দিতে পারতে। এইটা যদি কোনো একটা স্ফিয়ারের ইকুয়েশন হয়, তুই সেন্টারের কোঅর্ডিনেটটা কি বলবি? x1 y1 z1, রেডিয়াসটা কি বলবি? r। বাট যদি এরকম তোকে দিয়ে দেয়, এই ইকুয়েশন তোকে যদি দিয়ে দেয়, তুই সেন্টার আর রেডিয়াসের কোঅর্ডিনেটটা বের করবি কিভাবে? একটা কাজ করি, কম্পেয়ার করার চেষ্টা করি আমাদের কাছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন। এবার আমি জেনারেল ইকুয়েশন থেকে সেন্টারের কোঅর্ডিনেট এবং রেডিয়াসটাকে বের করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, লেখ নাও বলে লেখ নাও, যেহেতু এটাও স্ফিয়ারের ইকুয়েশন, এটাও স্ফিয়ারের ইকুয়েশন, তাহলে দুটো আলটিমেটলি সেম না? এটাও স্ফিয়ারের ইকুয়েশন,
এটা স্ফিয়ার ইকুয়েশন। তাহলে দুটো আলটিমেটলি সেম তো, আমি যেটা বলার চেষ্টা করছি। তাহলে খুব ভালো করে শোন জিনিসটা। নাও এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার জেড মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু যা আছে এটাও সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস d। ঠিক আছে, ওকে। তাহলে এটার ডান দিকেও জিরো আছে, এটাও স্ফিয়ার আর এটাও সেম স্ফিয়ার। ঠিক আছে, তাহলে যদি আমাকে এরকম একটা স্ফিয়ারের ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আমি সেন্টার এবং রেডিয়াসের মানটা বের করবো কিভাবে? আমি তো এই ইকুয়েশন থেকে জানি যে x1 y1 z1 টা হচ্ছে সেন্টার এবং রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে কিভাবে সেন্টার আর রেডিয়াসটা বের করবো একটু করার চেষ্টা কর না। কি হচ্ছে এখানে? আমি যদি এটাকে ভেঙে দিই, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x(x1) মাইনাস 2y(y1) মাইনাস 2z(z1) প্লাস x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে না, ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz হবে না, প্লাস d। এটা প্রত্যেকে বুঝতে পারছিস নাকি? একটু বলবি। আমার টার্গেটটা হচ্ছে যদি আমাকে এই কোয়েশ্চেনটা দিয়ে দেয় তাহলে তার সেন্টার এবং রেডিয়াসটা কি হবে। যদি আমাকে এটা বলে দেয় স্ফিয়ারের ইকুয়েশন, তাহলে এখান থেকে আমি সেন্টার এবং রেডিয়াসটা বের করবো কিভাবে। তোরা বল, প্রত্যেকে বুঝতে পারছিস তো? জাস্ট আমাকে বলবি। আমি এই স্ফিয়ারের ইকুয়েশনটা নিয়ে নিলাম যার সেন্টার এবং রেডিয়াসটাকে আমি চিনি। x1 y1 z1 তো সেন্টার, রেডিয়াস হচ্ছে আর। এই স্ফিয়ারের ইকুয়েশনটা আর এই স্ফিয়ারের ইকুয়েশনটা আমি ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা বোথ সাইড দিয়ে কেটে যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা বোথ সাইড দিয়ে কেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই এখানেও। তাহলে খুব ভালো করে শুনবি আমি কি বলার চেষ্টা করছি, খুব ভালো করে শুনবি জিনিসটা। এখানে 2x এর কোএফিসিয়েন্টটা কি? ফার্স্ট রেসপন্স করবে। এখানে 2x এর কোএফিসিয়েন্টটা কি বাঁদিকে? জলদি বলো। বাঁদিকে 2x এর কোএফিসিয়েন্টটা কি? -x1। ডান দিকে 2x এর কোএফিসিয়েন্টটা কি? ফার্স্ট রেসপন্স কর। ডান দিকে 2x এর কোএফিসিয়েন্টটা কি? g, তাই তো? তাহলে বলতে পারি কম্পেয়ার করে g ইকুয়ালস টু -x1 কম্পেয়ারিং g ইকুয়ালস টু -x1, হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ফার্স্ট। এটা বলতে পারি কি? বাম দিকে হচ্ছে 2x এর কোএফিসিয়েন্ট -x1, ডান দিকে 2x এর কোএফিসিয়েন্টটা কি? g। তাহলে বলতে পারি g ইকুয়ালস টু -x1। বাম দিকে 2y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -y1, ডান দিকে 2y এর কোএফিসিয়েন্ট হচ্ছে f। তাহলে বলতে পারি f ইকুয়ালস টু -y1। সেম ভাবে বাম দিকে 2z এর কোএফিসিয়েন্ট হচ্ছে -z1, ডান দিকে 2z এর কোএফিসিয়েন্ট হচ্ছে h। তাহলে বলতে পারি যে h ইকুয়ালস টু -z1। ঠিক আছে, ওকে। বাম দিকে কনস্ট্যান্টের মানটা দেখ, কনস্ট্যান্ট যেটা পুরোপুরি কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টটা কি? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর ডান দিকে কনস্ট্যান্টের মানটা কত? ফার্স্ট রেসপন্স কর। ডান দিকে কনস্ট্যান্টের মানটা কত জলদি বল। বাম দিকে কনস্ট্যান্টটা হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ডান দিকে কনস্ট্যান্টের মানটা বল, জলদি বলার চেষ্টা কর। d। তাহলে বলতে পারি না এটা ইকুয়ালস টু d। তাহলে কম্পেয়ার করে আমি পেয়ে গেলাম কি? তাহলে কম্পেয়ার করে কি পেলাম রে? x1 y1 z1 ইকুয়ালস টু -g -f -h পেলাম তো। আর এখান থেকে আর এর মানটা কত পেলাম রে? আর এর মানটা √x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস d পেলাম। প্রত্যেকে বুঝতে পারলি? এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? তাহলে তোকে যদি এটা দিয়ে দেয় স্ফিয়ারের ইকুয়েশন, তোকে যদি স্ফিয়ারের এই জেনারেলের ইকুয়েশনটা দিয়ে দেয়, তাহলে সেখান থেকে তুই তার সেন্টারের কোঅর্ডিনেটটা ফাটাকসে বলতে পারবি না? কি হবে সেন্টারের কোঅর্ডিনেট? যদি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস d দিয়ে দেয়, এখান থেকে সেন্টারের কোঅর্ডিনেটটা কি হবে জলদি বল? -g -f -h হবে না? বিকজ সেন্টারের কোঅর্ডিনেটটা তো x1 y1 z1 ছিল, তার মানটা একবার হচ্ছে -g -f -h। তাহলে তোকে যদি একটা ইকুয়েশন, তোকে যদি এই জেনারেল ইকুয়েশনটা দিয়ে দেয়, সেখান থেকে সেন্টারের স্ফিয়ারের সেন্টারের কোঅর্ডিনেটটা কি হচ্ছে? -g
মাইনাস এফ আর মাইনাস এইচ। এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? হ্যাঁ কি না একটু জলদি রেসপন্স করবি ফার্স্ট। এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? এটা প্রত্যেকে বুঝতে পারলি? ঠিক আছে ওকে। আর রেডিয়াসের মানটা কত হবে? রেডিয়াসের মানটা হবে, আমি এখানে একটু ছোট্ট করে বাদ দিয়েছি, x1 মানে কি মাইনাস জি, তাহলে এটাও জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস ডি হয়ে যাবে না? বিকজ মনে করে দেখ x1 মানে তো হচ্ছে মাইনাস জি, y1 মানে মাইনাস এফ, z1 মানে মাইনাস এইচ, তাহলে মাইনাস জি মাইনাস এফ মাইনাস এইচ, তাকে স্কোয়ার করলে কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস ডি। তাহলে তোকে যদি একটা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন দিয়ে দেয়, সেখানে 2x এর কোএফিসিয়েন্টটা, 2y এর কোএফিসিয়েন্টটা, 2z এর কোএফিসিয়েন্ট আমি যদি একে মাইনাস দিই, সেটাই সেন্টারের কোঅর্ডিনেট হয়ে যায়। আর যদি আমাকে ওই ইকুয়েশন থেকে রেডিয়াস থেকে বের করতে হয়, কিছুই করতে হবে না, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস ডি করলেই কাজ শেষ। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? তাহলে স্ফিয়ারের যে জেনারেল ইকুয়েশনটা আছে, সেখান থেকে কিভাবে সেন্টারের কোঅর্ডিনেট এবং রেডিয়াস বের করতে হয় সেটা কি মাথায় ঢুকেছে? না মাথায় ঢুকলে আমি এক্ষুনি একটা এক্সাম্পল দেবো, তুই বুঝতে পেরে যাবি, আমায় কিচ্ছু বলতে হবে না। জলদি বল প্রত্যেকে বুঝতে পারলি কিনা? জলদি বল পুরোপুরি বুঝতে পারলি কিনা? ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? আচ্ছা তাহলে একটা অঙ্ক কর, ঝপ করে অঙ্ক কর। দাঁড়া, সামনে বইটা কোথায় গেল রে? এক মিনিট দাঁড়া বাবা, বইটা খুঁজে পাচ্ছি না। জিওমেট্রির বইটা কোথায় আছে বলতো সেটা একটু জানিস? জিওমেট্রির বইটা, এক মিনিট দাঁড়া বাবা একটু। এই হ্যাঁ পেয়েছি, এক মিনিট দাঁড়া। সবাই জিওমেট্রির বইটা কিনেছো তো নাকি এটা এখনো কেনা হয়নি? তোরা যে কি করবি তোরাই জানিস। স্ফিয়ার পড়ানোর পরে না আমি কিন্তু আবার 2D তে চলে যাবো। 2D গিয়ে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বোর্ডের চ্যাপ্টার আছে, ওখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, ওটা করাবো। ঠিক আছে? ভাল লাগছে কালারটা? এই ব্যাকগ্রাউন্ডটা ভাল লাগছে? নিজে নিজে বানালাম। এই ব্যাকগ্রাউন্ডে পড়ালে ভালো হবে নাকি অন্য ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে? কোন ব্যাকগ্রাউন্ডটা ভাল লাগে? এটা কিন্তু বেশ মিষ্টি কালারটা। দাঁড়া, স্ফিয়ার তো, হ্যাঁ কি দিস দেখ, ফাইন্ড দ্য সেন্টার এন্ড দ্য রেডিয়াস, ফাইন্ড the center, find the center and the radius of the sphere. X square plus y square plus z square minus 2x plus 4y minus 6z equals to 11. 2 number equation. 2 into x square plus y square plus z square minus 2x plus 4y minus 6z equals to 15. এই দুখানা অঙ্ক আমরা করবো। ঠিক আছে ওকে? হ্যাঁ, ফার্স্ট যে ইকুয়েশনটা সেখান থেকে আমরা স্ফিয়ার এই ফার্স্ট স্ফিয়ারের ইকুয়েশনটা থেকে আমি সেন্টার আর রেডিয়াসের মানটা বের করবো, সেকেন্ড ইকুয়েশন থেকেও বের করবো। ঠিক আছে তাহলে চলো, এর সাথে কোন কলিটা যাবে দেখি, এটা যায় কি বোঝা যাচ্ছে? এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা ঠিক আছে দেখতে একবার, নাকি এটা একটু লাইট হয়ে যাচ্ছে? এটা বোধহয় ভালো লাগবে। ঠিক আছে এটা ঠিক আছে, সমস্যা নেই। চলো লেখ, given equation
অফ দি স্ফিয়ার। এরকম কোশ্চেন আসলে জেনারেলি কিন্তু মাইনারে এরকম কোশ্চেন আসার চান্স আছে, মেজর আসতে পারে বলা যায় না, মাইনারে এরকম কোশ্চেন আসার কিন্তু চান্স বেশি আছে। গিভেন ইকুয়েশন অফ দি স্ফিয়ার বলে কি করি বলতো, স্ফিয়ারের যে ইকুয়েশনটা দিয়েছে ডান দিক থেকে সবকিছু বাঁ দিকে নিয়ে চলে আসবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 6z মাইনাস 11 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেবতমা বলে দিয়েছে, ঠিক আছে, আর কেউ বলা দরকার নেই এই মুহূর্তে। তাহলে এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। এবার এই অঙ্কটা করবি কিভাবে? সবার আগে তোকে যদি স্ফিয়ারের ইকুয়েশনটা দিয়ে দেয়, তুই সেই ইকুয়েশনটাকে জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবি। তারপর আমি লিখছি এখানে নাও জেনারেল ইকুয়েশন of a sphere is, ঠিক আছে, x square plus y square plus z square plus 2gx plus 2fy plus 2hz plus d equals to 0। এটা আমি 2 নম্বর নাম দিচ্ছি। এবার তোকে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে আর যে স্ফিয়ারের জেনারেল ইকুয়েশনটা আছে, এদের মধ্যে তুই কম্পেয়ার কর। দেখ, এরও প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরও প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর 2x এর কোএফিশিয়েন্ট কত জলদি বলো? এর 2x এর কোএফিশিয়েন্ট কত বল, জলদি বল, বল কত হচ্ছে? 2x এর কোএফিশিয়েন্ট হচ্ছে তোর -1। এখানে 2x এর কোএফিশিয়েন্টটা কি বল? g, তাই তো? তাহলে এখানে আমাদের এইভাবে ভাবতি, এখানে x এর কোএফিশিয়েন্ট হচ্ছে -2, এখানে x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2g। তাহলে কম্পেয়ারিং 1 and 2 we get, এটা কত হচ্ছে? 2g equals to -2। ঠিক আছে, ওকে। আর এখানে 2f, এখানে y এর কোএফিশিয়েন্ট নাকি 2f, এখানে y এর কোএফিশিয়েন্ট নাকি 4, তাহলে 2f equals to 4। এখানে আমাদের z এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2h, এখানে z এর কোএফিশিয়েন্ট নাকি -6। এখানে d টা হচ্ছে আমাদের, এখানে আমাদের d আছে, এখানে আমাদের d এর জায়গায় কি আছে? -11 আছে। এটা পুরোপুরি বোঝা গেল? তাহলে সবার আগে আমাদের সেন্টারটা বের করতে বলেছে। সেন্টারের কোঅর্ডিনেটটা কি রে? সেন্টারের কোঅর্ডিনেটটা -g -f -h না? ঠিক আছে, এখানে g এর মানটা হচ্ছে তোর -1, f এর মানটা কি হচ্ছে আমাদের 2, আর h এর মানটা কি হচ্ছে আমাদের -3। তাহলে সেন্টারটা কি হয়ে যাবে? is -g -f -h, মানে কি রে? -g করলে 1, -f করলে -2, 3। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট আমাদের কি হয়ে গেল? -g -f -h, তার মানটা কি বেরোলো? 1 -2 3 বেরোলো। আর রেডিয়াস মানে কি? রেডিয়াসটা কি হবে জলদি বল? রেডিয়াস ইজ r equals to g square plus f square plus h square minus g। g square মানে কি? -1 তার স্কোয়ার, f square মানে কি 2 স্কোয়ার, h square মানে কি -3 তার স্কোয়ার, মাইনাস অফ -d। +1 + 4 + 9 + 11 √25 মানে কি 5। √3 কে বললো রে? এই √3 কে বললো রে? √3 তো বেরোয়নি তো, √3 কিভাবে বেরিয়েছে? দেব, তোমার √3 বেরোলো কেন? এটা প্রত্যেকে বল, বুঝতে পারলে কিনা? ফার্স্ট রেসপন্স করো, এটা ইচ এন্ড এভরি ওয়ান বল, বুঝতে পারলি কিনা? জলদি বল, জলদি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নো প্রবলেম জিনিসটার মধ্যে বাবা, ঠিক আছে, খুব ভালো। 5 ইউনিট লিখতে হবে না? একই ব্যাপার বাবা, কোনো যায় আসে না, ঠিক আছে, ওকে। ও যে 5 ইউনিট লিখবে, ইউনিট লেখ না, কোনো সমস্যা নেই, ইউনিট না লিখে ওকে ফুল মার্কস দেবে। তাহলে তোকে যদি কোনো জেনারেল ইকুয়েশন দিয়ে দেয়, সেখান থেকে কিভাবে সেন্টারটা রেডিয়াস বের করতে হবে? হ্যাঁ, এত কিছুই লিখতে হবে, একদম এত কিছুই লিখতে হবে, নাহলে কেটে 0। ঠিক আছে, ওকে। এবার যদি তোকে এই অঙ্কটা দেয়, তোকে যদি এই অঙ্কটা দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যদি 2 নম্বর অঙ্কটা দেয়, এবার তুই 2 নম্বর অঙ্কে আয়।
তোকে গিভেন ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার দিয়ে দিয়েছে, মাথায় রাখবি তোকে যেই ইকুয়েশনই দিক না কেন, তোকে স্ফিয়ারের যে ইকুয়েশনটাই দিক না কেন, অলওয়েজ চেষ্টা করবি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1 রাখতে। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি 2, ওয়াই স্কোয়ারেরও 2, জেড স্কোয়ারেরও 2। তো সবার আগে তোকে যা ইকুয়েশন দিক না কেন, তুই তো লাস্টে স্ফিয়ারের ইকুয়েশনটাকে জেনারেল ইকুয়েশন দিয়ে কম্পেয়ারই করবি না। তো জেনারেল ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 1 করে। তাহলে তোকে যদি কোনো স্ফিয়ারের ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে স্কোয়ার কোএফিসিয়েন্টটা 1 না থাকে, সবার আগে সেটাকে 1 বানা। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিছু 2 আছে, 2টাকে আমি কিভাবে 1 বানাবো রে, জলদি বলবি। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কিভাবে 1 হবে, জলদি বলার চেষ্টা কর। 2 দিয়ে ভাগ করে দেবো পুরো ইকুয়েশনকে। তাহলে given equation of the sphere minus 2x minus 6z minus 15 equals to 0। ওকে, সবার আগে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কোএফিসিয়েন্টটা 1 বানিয়ে নে। 1 বানালে কি হবে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি। এবার এটাকে তুই জেনারেল ইকুয়েশন দিয়ে কম্পেয়ার কর, কে দেখি কে তাড়াতাড়ি করতে পারে। কম্পেয়ারিং ঠিক আছে, ওকে। তাহলে এটাকে তুই এর সাথে কম্পেয়ার কর। কম্পেয়ার করলে তুই কিভাবে জলদি বলার চেষ্টা কর। কম্পেয়ার করলে তুই কি পাবি, কম্পেয়ার করলে পাবি হচ্ছে তুই 2g এর মানটা পেয়ে যাবি -1, 2f এর মানটা পেয়ে যাবি -2, আর 2h এর মানটা পেয়ে যাবি -3, আর d এর মানটা কি পেয়ে যাবি -15/2। তাহলে g এর মানটা কত পেলি -1/2, f এর মানটা কত পেলি 1, h এর মানটা কত পেলি -3/2। ঠিক আছে, ওকে। তাহলে সেন্টারটা কি হবে জলদি বলবি, সেন্টার কি হবে -g -f -h, মানে কি হবে হাফ -1 3/2। ঠিক আছে, ওকে। আর রেডিয়াসটা কি হয়ে যাবে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার প্লাস h স্কোয়ার মাইনাস d। +1/4 plus 1 plus 9/4 plus d or 1 plus 4 plus 9 plus 30 কত আসছে একটু বলতো আমাকে, 13 √11 আসছে এক্স্যাক্টলি। জলদি বল বুঝলি কিনা অঙ্কটা, রেডিয়াস √11। তাহলে সেন্টার পেয়ে গেছিস, রেডিয়াস পেয়ে গেছিস, ব্যাস অঙ্কটা বোঝা গেছে পুরোপুরি, অঙ্কটা পুরোপুরি বোঝা গেছে কি? ঠিক আছে, এবার যেই জন্য স্ফিয়ারের ইকুয়েশনটা বানানো, যেই জন্য আমি স্ফিয়ারের ইকুয়েশনটা বানিয়েছি, স্ফিয়ারের ইকুয়েশনটা কি করতে বানিয়েছি, নাচার জন্য বানিয়েছি না, আমি এই জন্য বানিয়েছি স্ফিয়ারের জেনারেল ইকুয়েশনটা। স্ফিয়ারের জেনারেল ইকুয়েশনটা কেন কনসিডার করা হয়েছে, এই কারণে কনসিডার করা হয়েছে যাতে যদি একটা স্ফিয়ারের ইকুয়েশন বানানোর জন্য কিছু কন্ডিশন দিয়ে দিল, ভালো করে শুন কি বলার চেষ্টা করছি। এই স্ফিয়ারের ইকুয়েশনটা
তুই যদি এই স্ফিয়ার ইকুয়েশনটা বানাতে হয়, তুই যদি এভাবে কনসিডার করিস, তোর সেই স্ফিয়ারের সেন্টার এবং রেডিয়াসটা রাখবে। এবার সেন্টার আর রেডিয়াসটা না দিয়ে আমাকে যদি অন্য কিছু কন্ডিশন দিয়ে দেয়, তাহলে যদি আমি স্ফিয়ারের ইকুয়েশনটা সলভ করতে পারি, এই জন্য কিন্তু আমি স্ফিয়ারের জেনারেল ইকুয়েশনটা বানিয়েছিলাম। যদি কোনো অঙ্ক দেয় যেখানে স্ফিয়ারের থেকে কিছু অন্য কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, তোকে স্ফিয়ারের ইকুয়েশন বানাতে হবে, তাহলে আমি কিভাবে স্ফিয়ারের ইকুয়েশনটা বানাবো? তার জন্য আমি জেনারেল ইকুয়েশনটা কনসিডার করেছি। তাহলে এরকমই একটা অঙ্ক করি যেখানে আমাকে সেন্টার আর রেডিয়াসটা বলে দেয়নি, যেখানে আমি 3টে বা 4টে কন্ডিশন দিয়ে দিয়েছি। সেই 4খানা কন্ডিশনের মাধ্যমে আমাকে স্ফিয়ারের ইকুয়েশনটা বানাতে হবে। ঠিক আছে, তাহলে এবার চলে আয় নেক্সট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। 3 এর 1, 3 এর 1। আগে আমি কোশ্চেনটা লিখি। Find the equation. Find the equation of the sphere passing through the passing through the 4 points 0, 0, 0, A, 0, 0, 0, B, 0, 0, 0, C। ঠিক আছে, ওকে। তোকে এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন বানাতে বলেছে যে স্ফিয়ারটা এই 4খানা পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক আছে, ভালো করে শুন, তোকে এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন বানাতে বলেছে যে স্ফিয়ারটাই 4খানা পয়েন্ট দিয়ে পাস করছে। ভালো করে কিন্তু বোঝ, বারবার করে আমি কি বলার চেষ্টা করছি। এবার 4খানা পয়েন্ট দিয়ে পাস করছে মানে তোকে 4টে কন্ডিশন দিয়ে দিয়েছে। 0, 0, 0 পয়েন্ট দিয়ে পাস করছে, এটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, দিস একটা কন্ডিশন, দিস একটা কন্ডিশন। এবার তুই খুব ভালো করে বলছি, তোকে এই জেনারেল ইকুয়েশনটা থেকে স্ফিয়ারের ইকুয়েশন বানানোর জন্য, তোকে এই জেনারেল ইকুয়েশনটা থেকে স্ফিয়ারের ইকুয়েশনটা পাওয়ার জন্য কতগুলো আননোনের মান বের করতে হবে? জলদি বল, তোকে কতগুলো আননোনের মান বের করতে হবে? জলদি বলার চেষ্টা করো। ফার্স্ট, তোকে আননোনের মান কতগুলো বের করতে হবে? 4টে, জি, এফ, এইচ আর ডি। তোকে 4খানা আননোন মান বের করতে হবে। 4খানা আননোনের মান বের করার জন্য মিনিমাম কতগুলো ইকুয়েশন দরকার? 4টে আননোন বের করার জন্য মিনিমাম কতগুলো ইকুয়েশন দরকার? জলদি বল। 4টে, 3টে? হায় রে হায়, 4টে আননোন বের করার জন্য মিনিমাম 4টে ইকুয়েশন দরকার, 3টে ইকুয়েশন দিয়ে হয় না। ঠিক আছে, আর 4খানা ইকুয়েশনের জন্য কতগুলো কন্ডিশন দরকার? 4টে ইকুয়েশন তৈরি করতে গেলে কন্ডিশন কতগুলো দরকার? চারটে ইকুয়েশন বের করার জন্য মিনিমাম কতগুলো কন্ডিশন দরকার? ফার্স্ট রেসপন্স কর, জলদি বল। 4টে দরকার। ঠিক আছে, ওকে। আর দেখ কোশ্চেনে দেখ 4টে কন্ডিশনে দিয়ে দিয়েছে, তাহলে 4টে কন্ডিশন থেকে, 4খানা কন্ডিশন থেকে তুই 4খানা ইকুয়েশন বানাবি, 4খানা ইকুয়েশন থেকে তুই 4খানা আননোন মান পেয়ে যাবি। এটা হচ্ছে আমাদের মেইন ফান্ডা। ঠিক আছে, ওকে। তাহলে চলো শুরু করি এবার আমরা। ঠিক আছে, ওয়েট, ঠিক আছে, শুরু করি এবার আমরা, যদি কর। আচ্ছা, এবার লেখ, let the general equation of the sphere is x square plus y square plus z square plus 2gx plus 2fy plus 2hz plus d equals to 0. এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, এবার এখান থেকে তোকে এর জি, এফ, এইচ আর ডি এর মান বের করতে হবে। সবার ফার্স্ট কন্ডিশনটা লাগিয়ে দে। কি হবে ফার্স্ট কন্ডিশনটা?
0 পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে? সিন্স one passes from 0 সিন্স 1 নম্বর স্ফিয়ারটা 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে আমাদের কি হবে এখান থেকে? যেহেতু 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তো 1 নম্বর থেকে হবে ডি এর মানটা 0 হয়ে যাবে না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো, ফার্স্ট রেসপন্স করো, ঠিক আছে? ওকে, এক্স ওয়াই জেড এর জায়গায় যেহেতু 0 পয়েন্ট দিয়ে স্ফিয়ারটা পাস করছে, আরে বাবা স্ফিয়ার একটা পয়েন্ট দিয়ে পাস করছে মানে পয়েন্টটা সেই স্ফিয়ার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না? এই পয়েন্টটা দিয়ে স্ফিয়ারটা পাস করছে মানে এই স্ফিয়ার ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর জায়গায় 0 বসানো যাবে তো? তাহলে আমি যদি এক্স ওয়াই জেড এর জায়গায় 0 বসিয়ে দিই, সবাই 0 হয়ে যাবে, তাহলে ডি ইকুয়ালস টু 0। এটা জানিস তো প্রত্যেকে? অবশ্যই জানবি এটা, এতক্ষণ ধরে করে আসছে এগুলো সব। ডি ইকুয়ালস টু 0, তাহলে ডি ইকুয়াল টু 0 হলে দেন ফ্রম 1 আমি কি বলতে পারবো? দেন ফ্রম 1 হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz ইকুয়ালস টু 0। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন বানিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বরটাই কিসে কনভার্ট হয়ে গেল? 2 তে কনভার্ট হয়ে গেল। এবার তোর মনে হয় না যে 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশনটা তো সেম? 1 নম্বর ইকুয়েশনে ডি এর জায়গায় 0 বসিয়ে তো 2 নম্বরটা এসছে। এবার এই স্ফিয়ারটা তো a0 পয়েন্ট দিয়েও পাস করছে, তাহলে লিখতে পারি এখান থেকে সিন্স 2 passes from a0 যেহেতু 1 নম্বরটা পাস করছে 2 নম্বরটা পাস করছে, বাবা এক আর দুটো সেম। 1 নম্বরে ডি এর জায়গায় 0 বসিয়ে 2 এসছে, তাহলে যেহেতু 2 নম্বরটা বা 1 নম্বরটা যাই বল না কেন a0 পয়েন্ট দিয়ে পাস করছে, তার মানে কি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে এক্স এর জায়গায় a বসাতে পারবো, ওয়াই এর জায়গায় 0, জেড এর জায়গায় 0। তাহলে এখান থেকে বলতে আমি জি এর মানটা কত পাবো? এখান থেকে আমি জি এর মানটা কত পাবো? -a/2 পাবো না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো ফার্স্ট। এখানে জি এর মানটা -a/2 পেয়ে যাবো না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো, ফার্স্ট রেসপন্স করবো, ঠিক আছে? ওকে, তাহলে a0 পয়েন্ট দিয়ে পাস করছে এই স্ফিয়ারটা, তবে এখানে জি এর মানটা পেয়ে গেলাম। তাহলে দেখ অলরেডি কিন্তু আমি দুখানা আননোনের মান পেয়ে গেছি। প্রথম কন্ডিশন দিয়ে ডি এর মানটা পেয়ে গেছি, ফার্স্ট আননোন। সেকেন্ড কন্ডিশন দিয়ে আমি জি এর মানটা পেয়ে গেছি। এবার 3 নম্বর কন্ডিশন লাগা, সিন্স 2 passes from 0 পয়েন্ট দিয়েও পাস করছে তো, 0 পয়েন্ট দিয়েও পাস করছে তো স্ফিয়ারটা, তাহলে লিখে লিখতে পারি এখানে আমি দেন 0 প্লাস বি স্কোয়ার প্লাস 0, ওয়াই এর জায়গায় বি বসা, এক্স এর জেড এর জায়গায় 0 বসা, প্লাস 2fb ইকুয়ালস টু 0। এখান থেকে এফ এর মানটা কত হচ্ছে? -b/2 হবে। এখান থেকে এফ এর মানটা কি হবে? -b/2 হবে। এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার আছে? এটা পুরো বোঝা গেছে আমি কি বলার চেষ্টা করলাম নাকি? ক্লিয়ার সবার আছে? এবার লাস্ট পয়েন্টটা করে দেন, সিন্স 2 passes from 0 c, then c square, z এর জায়গায় 0, সরি x0 y0 জেডটা c আর 2hc এখানে। এইচ এর মানটা ছিল -c/2। এই সবার মান বেরিয়ে গেছে, সবার মান বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার কি হবে? তাহলে ইকুয়েশন অফ দি স্ফিয়ার অফ দি রিকোয়ার্ড স্ফিয়ার, লেখ রিকোয়ার্ড স্ফিয়ার। মাইনরের জন্য কিন্তু এটা স্পেশালি ইম্পর্টেন্ট অঙ্ক, মেজরের জন্য ইম্পর্টেন্ট, বাট মাইনরের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু মাইনরে বেশি আসে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জি এর জায়গায় তুই -a/2 বসিয়ে দে, জি এর জায়গায় -a/2 বসিয়ে দিলে 2 কেটে গেল, তাহলে -ax -by -cz, ডি তো 0 ইকুয়ালস টু 0 আসবে না?
এটা আমাদের স্ফিয়ারের ইকুয়েশন। কেউ না বুঝতে পারলে কিন্তু এক্ষুনি আমাকে বলে, এই মুহূর্তে আমাকে বল কেউ না বুঝতে পারলে। বুঝতে পারলে জিনিসটা পুরোপুরি? এরম টাইপের আরো দুখানা অঙ্ক কি বাড়ির কাজ দেবো? এরম টাইপের আরো দুখানা অঙ্ক বাড়ির কাজ দেবো কি? দাঁড়া দিয়ে দিচ্ছে এক্ষুনি বাড়ির কাজ। স্যার দাঁড়া, বল কি বলছিস? বল বল কি বলছি বলছিস? লাস্টে এই লাইনটা একটু আরেকবার একটু বলবেন? আচ্ছা এটা এই এটা কি equation বলে? এই তো এই তো এই তো আমাদের স্ফিয়ার ইকুয়েশন ছিল 2 নম্বর ইকুয়েশনে। এবার তুই জি এর জায়গায় -a/2 বসিয়ে দে। 2g এর মানটা কত হবে? -a হবে না? তাহলে 2g এর জায়গায় -a বসিয়ে 2f এর জায়গায় -b বসাই, তো 2f থেকে -b বেরিয়েছে। আর 2h এর জায়গায় -c বসা, তাহলে -x -by -cz = 0। এই জায়গাটা বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে, দাঁড়া আমি ছবিটা তুলে পাঠিয়ে দিই একটু। এই পুরোটা কিন্তু করে নিবি, 9টা অঙ্ক দিলাম, 9টা অঙ্ক কিন্তু সমস্তগুলো করে নিবি। ঠিক আছে, ওকে। মাইনারে দিয়েছি, এবার মেজরে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার খালি স্ফিয়ারের ইকুয়েশন বের করতে পারেনি। এখানে না কোশ্চেনটা পুরো লেখা হয়নি আমার, যদি সরি, এখানে আমাদের সেন্টারের রেডিয়াসটা বের করতে বলেছে। জলদি বের করতে, স্ফিয়ারের সেন্টারটা কি হবে? জলদি বের করে, স্ফিয়ারের সেন্টারটা কি হবে? সেন্টার কি হবে জলদি বল। আরে তোর তো এফ জি এইচ বেরিয়ে গেছে, তোর তো জি এফ আর এইচটা বেরিয়ে গেছে, তাহলে সেন্টারটা কি হবে? সেন্টার ইজ কি হবে? -g -f -h। তো তার মানে এটা a/2 b/2 c/2 হবে না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স কর। এরা সেন্টার কোঅর্ডিনেটটা -g -f আর -h হয়, তো মানে এটা a/2 b/2 c/2 হবে। তো ফার্স্ট রেসপন্স কর। আর রেডিয়াসটা কি হবে রে? √g² + f² + h² -d। এবার ডি এর মানটা কত বেরিয়েছিল যদি বল? ডি এর মানটা কত বেরিয়েছিল? 0 বেরিয়েছিল ডি এর মান। আর জি এফ এইচ তিনটেরই তো মান বেরিয়েছে আমাদের এখানে। কি হবে এটা? এটা a²/4 b²/4 c²/4। মানে এটা কি? √a² + b² + c²/2। এটা হচ্ছে আমাদের রেডিয়াস। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। বোঝা গেছে পুরোপুরি অঙ্কটা? কারো কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার অঙ্কটা নিয়ে? ইচ অ্যান্ড এভরিবডি ক্লিয়ার কি করলাম অঙ্কটাতে আমি? বোঝা গেছে পুরোপুরি জিনিসটা? খুব ভালো কথা, কংগ্রেচুলেশন। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। এবার এবার এই 9 অঙ্ক দিলাম, ফটাকসে কিন্তু 9 অঙ্ক করে নিবি। 9 অঙ্ক মধ্যে কোনো ব্যাপারই না, সব অঙ্ক তোরা করতে পারবি। ঠিক আছে, এবার আমরা আমরা একটু ডিফারেন্ট ভাবে স্ফিয়ারের ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। ডিফারেন্ট ভাবে কিভাবে? ভালো করে শোন আমি কি বলছি। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। এবার না তোর খেলাটা একটু অন্য হয়ে যাবে। তোকে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে বলে, ভালো করে শোন। আমি কিন্তু জাস্ট রেজাল্টটাকে কাজে লাগাবো। কিভাবে আসছে ওটা বলি, সমস্যা নেই কোনো। তোকে স্ফিয়ারের ইকুয়েশনটা বের করতে হবে। আর তোকে স্ফিয়ারের ইকুয়েশনটা বের করার জন্য না, এই স্ফিয়ারের যে ডায়ামিটার আছে, ডায়ামিটারের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা বলে দেওয়া হবে। সাপোজ আমি এই স্ফিয়ারের যে ডায়ামিটার আছে, এন্ড পয়েন্টটাকে এ আর বি দিচ্ছি। এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1 z1, আর বি এর কোঅর্ডিনেটটা হচ্ছে x2 y2 z1।
তোকে ডায়ামিটারের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে বলেছে যে তুমি স্ফিয়ারের ইকুয়েশনটা বের করো। কি বড় অডাসিটি ভাব, তোকে খালি স্ফিয়ারের আগের অঙ্কটা তো তোকে স্ফিয়ারের উপরে 4খানা পয়েন্ট বলে দিয়েছিল, যেটা 0 0 0 A 0 0 B 0 0 C 0 0 C পয়েন্ট দিয়ে পাস করছে, তোকে 4খানা পয়েন্ট বলে দিয়েছিল। এখানে তোকে খালি স্ফিয়ারটার ডায়ামিটার এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা বলে দিয়েছে, এটাকে ডায়ামিটার বলে। ডায়ামিটারের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে বলছে যে তুমি স্ফিয়ারের ইকুয়েশনটা বের করো। এবার স্ফিয়ারটাকে বানায়, স্ফিয়ারটাকে বানাচ্ছে ভেরিয়েবল পয়েন্ট। এই যে পি নামক ভেরিয়েবল পয়েন্টটা আছে, এই ভেরিয়েবল পয়েন্টটাই কিন্তু স্ফিয়ারটাকে তৈরি করে। ঠিক আছে, এবার বল এই স্ফিয়ারের ইকুয়েশনটা তুই বানাবে কিভাবে? বারবার করে বলছি, স্ফিয়ারের ইকুয়েশন বানানোর জন্য কি লাগে? কন্ডিশন লাগে। একটা স্ফিয়ারের ইকুয়েশন মানে কি? একটা স্ফিয়ারের ইকুয়েশন মানে হচ্ছে এই ভেরিয়েবল পয়েন্টগুলোর মধ্যে যে রিলেশন, ভেরিয়েবল পয়েন্টগুলোর মধ্যে যে রিলেশন মানে ভেরিয়েবল পয়েন্টের কোঅর্ডিনেট গুলোর মধ্যে যে রিলেশন, ওটাই কিন্তু স্ফিয়ারের ইকুয়েশন। তাহলে তুই যদি এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশনটা বানাতে পারি, ওটাই হচ্ছে আমাদের স্ফিয়ারের ইকুয়েশন। এবার এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্কটা বানাবো কিনা? আচ্ছা, আমি যদি পি আর এ জয়েন করে দিই, বাট ঠিক আছে, আর আমি যদি পি আর বি জয়েন করে দিই, তাহলে বলতো এই মাঝের অ্যাঙ্গেলটা কি হবে, কেউ বলতে পারবি? এই থিওরি তোরা পড়েছিলি মনে আছে? স্যার 90 ডিগ্রি। এক্স্যাক্টলি, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, বা বাংলাতে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। পড়েছিলি কি এটা? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা পড়েছিলি কিনা মনে করে দেখ। বাংলায় বলছি কিন্তু আমি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আর ইংলিশে ছিল হচ্ছে সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে একটা অর্ধবৃত্তস্থ কোণ মানে একটা হাফ সার্কেলের ভেতরে আমি যদি ডায়ামিটারের এন্ড পয়েন্ট জয়েন করে দিই কোনো একটা পয়েন্টের উপরে, মানে যদি এখানেও যদি করি, আমি যদি এটাও করি, তাও 90 হবে এটা। ঠিক আছে, ওকে, এক্স্যাক্টলি উপপাদ্য ছিল এটা। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তো আমার কাছে এই কন্ডিশনটা কিন্তু আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমি এটুকুনি পেয়ে গেছি। তাহলে তোকে দুখানা পয়েন্ট বলে দিয়েছে, দুখানা পয়েন্ট তোকে বলা আছে, এবং তুই কি জানিস? তুই জানিস যে এই মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এবার মাঝের অ্যাঙ্গেলটা তৈরি করতে গেলে কে কে হেল্প করেছিল বলতো আমাকে? কে কে হেল্প করেছে? পি এ স্ট্রেট লাইন অ্যান্ড পিবি স্ট্রেট লাইন দুজনেই হেল্প করেছে না? আমার টার্গেটটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মতো একটা রিলেশন বানিয়ে নেওয়া। ঠিক আছে, ওকে। এবার পি এ স্ট্রেট লাইন আর পিবি স্ট্রেট লাইন এই দুটো স্ট্রেট লাইনে হেল্প করেছে। এবার বলতে পারবি পি এ আর পিবির মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তার কন্ডিশনটা কি? তোর যদি পি এ স্ট্রেট লাইনের ডিআরএস টা জানা থাকতো, যদি দুটো স্ট্রেট লাইনের ডিআরএস হয়, একটা স্ট্রেট লাইনের ডিআরএস হচ্ছে A1 B1 C1, আর একটা ডিআরএস কি A2 B2 C2। তাহলে এই দুখানা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার মানে কি জানিস? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। এটা জানিস তো কি জানিস না? দুটো স্ট্রেট লাইনের ডিআরএস যদি A1 B1 C1 আর A2 B2 C2 হয়, তাহলে তারা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে তার কন্ডিশনটা কি? A1 B1 প্লাস A2 B2 প্লাস A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0 হয়ে যাবে না? হ্যাঁ কি না? জলদি রেসপন্স করো, ফার্স্ট রেসপন্স করো, হ্যাঁ কি না? হবে তো নাকি হবে না? হবে নাকি হবে না? ইচ অ্যান্ড এভরিবডি ক্লিয়ার? ইচ অ্যান্ড এভরিবডি ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করছি? তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। তাহলে তোর কাছে যদি এই দুটো স্ট্রেট লাইনের ডিআরএস চলে আসে, তাহলে আমি এই কন্ডিশনটা ইউজ করতে পারবো। আমায় কে বলতে পারবি যে ডিআরএস অফ পি এ কত হবে? পি এর ডিআরএসটা কত হবে? জলদি বল। তুই পি পয়েন্টের কোঅর্ডিনেট জানিস, এ পয়েন্টের কোঅর্ডিনেট জানিস, তাহলে তোর পি এর ডিআরএসটা কত হবে? ডিআরএস কিভাবে বের করে? হায় রে হায়, ডিআরএস কিভাবে বের করে? হায় রে, একটা স্ট্রেট লাইনের উপর তো যদি দুটো পয়েন্ট জানা থাকে, একটা x1 y1 z1, একটা হচ্ছে আমাদের x2 y2 z2, তাহলে সেই স্ট্রেট লাইনটা ডিআরএস কি হয়? জলদি বল, জলদি বল ভাই, জলদি বল। স্যার x মাইনাস x1 কমা এটা বল, এটা বল। এটা হচ্ছে আমাদের x2 মাইনাস x1, y2 মাইনাস y1,
আর কি জেড টু মাইনাস জেড। ঠিক আছে ওকে, তাহলে দুটো তুই যেটা স্ট্রেট লাইনের উপরে দুখানা পয়েন্ট জানিস, কোঅর্ডিনেট জানিস, তাহলে তার ডিআরএসটা কি হবে? জাস্ট দুখানা কোঅর্ডিনেটের বিয়োগফলটা। তাহলে এখানেও তুই পি এর স্ট্রেট লাইনের উপর দুখানা পয়েন্ট জানিস, এটা পি এর কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট। তাহলে পি এর ডিআরএসটা কত হবে? এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর কি রে এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। ঠিক আছে ওকে। আর পিবি ডিআরএস কত হবে? ডিআরএস অফ পিবি কি হবে? স্যার হ্যাঁ, বলছি যে ডিআরএস মানে কি ওই নিকট বিন্দুর মধ্যে দুটো দূরত্ব? ডিরেকশন রেশিও না, ডিআরএস মানে দূরত্ব না, ডিরেকশন মানে হচ্ছে তো, ডিআরএস মানে হচ্ছে ডিরেকশন রেশিও। সব এগুলো ক্লাস 11-এ আছে, ক্লাস 11-এ ছিল না, 11 আর 12-এ ছিল। ডিআরএস মানে তো হচ্ছে ডিরেকশন রেশিও। ঠিক আছে ওকে, ডিরেকশন রেশিও হয়, ডিরেকশন কোসাইন হয়। একবার ক্লাস কিছু চিন্তা করার দরকার নেই, একবার তুই ক্লাস 11-এর বা 12-এর এসএন দে বইটা খোল, এসএন দে বইটা খুলে তুই একবার ডিরেকশন রেশিও কাকে বলে, ডিরেকশন কোসাইন কাকে বলে, এগুলো একবার দেখে নে। তুই দেখেই বুঝতে পারি যে আমার কিচ্ছু বলতে হবে না। ঠিক আছে, ডিরেকশন কোসাইন তো আরো শোন। তো ডিরেকশন রেশিও কিভাবে বের করে সেটা আমি তোকে বললাম। তোর যদি একটা ডিরেকশন রেশিও কার হয়, একটা স্ট্রেট লাইনের হয় সবসময়। তুই যদি একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও বের করতে হয়, সবার আগে সেই স্ট্রেট লাইনের উপর তো দুটো পয়েন্ট দরকার। এই স্ট্রেট লাইনের উপর দুটো পয়েন্টের কোঅর্ডিনেট তুই জানিস, এ আর পি আর এ। তাহলে এদের ডিআরএসটা হবে, এদের কোঅর্ডিনেটের ডিফারেন্স জাস্ট এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড। সিম্পল তুই বল যে পিভি স্ট্রেট লাইনটার ইয়েটা কি হবে, ডিআরএসটা কি হবে? এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই টু, জেড মাইনাস জেড। নাকি ব্যাপারটা বুঝতে পারলি? কি বলার চেষ্টা করলাম নাকি? জলদি বল। তাহলে পি এর ডিআরএস হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। আর পিভির ডিআরএসটা কি? এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই টু, জেড মাইনাস জেড টু। এবার যেহেতু পি এ আর পিভি পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার হলে কন্ডিশনটা কি? ডিআরএস গুলোর মাল্টিপ্লিকেশন করে যোগ করলে জিরো হবে না। তার মানে দ্যাট ইজ সিন্স পি এ পারপেন্ডিকুলার টু পিভি, তার মানে কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, y minus y1 into y minus y2, z minus z1 into z minus z2 equals to 0. এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, ইকুয়েশন অফ দি স্ফিয়ার। প্রত্যেকে বুঝতে পারি এটা? তাহলে এই ইকুয়েশন আমি কখন ইউজ করবো? তোকে যদি একটা স্ফিয়ারের ইকুয়েশন বানাতে বলে, আর তোকে যদি সেই স্ফিয়ারের দুটো ডায়ামিটারের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দেয়, তোকে যদি ডায়ামিটারের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দেয়, আর তোকে যদি স্ফিয়ারের ইকুয়েশন বানাতে বলে, তাহলে এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা হচ্ছে ডায়ামিটারের একটা এন্ড পয়েন্ট, এক্স টু ওয়াই টু জেড টুটা হচ্ছে ডায়ামিটারের সেকেন্ড এন্ড পয়েন্ট। এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা বলতে এখানে স্ফিয়ারের ইকুয়েশন বানাতে কতগুলো কন্ডিশন ইউজ করা হয়েছে? কে বলতে পারবি কতগুলো কন্ডিশন এখানে ইউজ করা হয়েছে? এটা কে বলতে পারবি? একটা স্ফিয়ারের ইকুয়েশন বানানোর জন্য চারখানা কন্ডিশন লাগে, চারটে। একটা স্ফিয়ারের ইকুয়েশন বানানোর জন্য চারটে কন্ডিশন লাগে। এখানে কতগুলো কন্ডিশন ইউজ করা হয়েছে? দুটো ভুল বলছিস, একটা থার্ড সালা, বাট চারটে কন্ডিশন ইউজ করা হয়েছে। প্রথম দুটো তো এটাই, দুটো পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছি, ওটা তোর ফার্স্ট দুখানা কন্ডিশন। বাকি দুটো কন্ডিশন আমি নিজে বানিয়েছি। কি বানিয়েছি? কন্ডিশনটা হচ্ছে পিএ আর পিবিটাকে জয়েন করে ডিআরএস বের করা। এটা হচ্ছে আমার 3 নম্বর কন্ডিশন, 3 নম্বরটা ইউজ করেছি আমি এখানে। আর পিএ আর পিবি যে পারপেন্ডিকুলার, সেই কন্ডিশনটা ইউজ করেছি এখানে। তাহলে চারটে কন্ডিশনে ইউজ করা হয়েছে। তুই যে কোনো স্ফিয়ারের ইকুয়েশন বানা, তোকে চারখানা কন্ডিশনে ইউজ করতে হবে। ঠিক আছে ওকে, তো এখানে আমি অজান্তেই চারটে কন্ডিশন ইউজ করেছি। এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। প্রত্যেকে বুঝতে পারলি এটা? এটা ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্কে কাজে লাগবে।
এই জলদি বল, বুঝলি কিনা? ডায়ামিটারের এন্ড পয়েন্ট বলে দিলে তাহলে স্পিয়ারের ইকুয়েশন বানাতে পারবি তো? ডায়ামিটারের এন্ড পয়েন্ট বলে দিলে স্পিয়ারের ইকুয়েশন বানাতে পারবি তো? আজকে এইটুকুনি আছে, ঠিক আছে? নেক্সট দিনও স্ফিয়ারই হবে, নেক্সট দিনও স্ফিয়ারই আমাদের হবে, চলবে এটা, ঠিক আছে? চল টাটা, ফাইন, টাটা।